হয়েছিল। There was a time that Jesus was around. He was around with his disciples. আর সেখানে একটা সময় ছিল যখন যীশুখ্রিস্ট তার শিষ্যদের মাঝখানে, যীশুখ্রিস্টের আশেপাশে শিষ্যরা ভর্তি হয়েছিল। There comes he raise a question to the disciples. আর সেখানে একটা প্রশ্ন আসে, What the people talks about me? আর যীশুখ্রিস্ট একটা প্রশ্ন করেছিল, আরে লোকে আমার সম্বন্ধে কি বলে? Whenever I am there, people are around me. আর যখন আমি থাকি আর মানুষরা আমার চারপাশে থাকে, They are learning from me. আর যখন তারা আমার থেকে শিখছে, They are spending time with me. আর তারা আমার সঙ্গে সময় কাটাচ্ছে, And for so many reasons, people comes and meet with Jesus. আর অনেক কারণের জন্য এই মানুষরা তারা কি প্রভুর কাছে আসে। So people have an idea about Jesus Christ. তো এই ঘটনাগুলোর মধ্যে থেকে আমরা জানি যে লোকদের একটা সাধারণ আইডিয়া ছিল যিশু সম্বন্ধে। So Jesus asked to the disciples, আর যীশু খ্রিস্ট একটা সময় তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করলেন, what are the opinions of the people concerning me? আর এই যে লোকেরা তারা আমার সম্বন্ধে কি বলে? So what did they say? আর তারা কি বললো? What was the opinion of the people during those time? আর ওই সময় লোকদের কি মতামত ছিল যিশু সম্বন্ধে? Some said, the disciple replied to Jesus, আর এই শিষ্যরা যিশুকে বললো, Jesus, some says about you that you are Elijah. আর প্রভু যিশু, কিছু মানুষ বলে যে আপনি এলিও, Some says you are Jeremiah. আর কেউ কেউ বলে আপনি জেরেমিয়া, Some says you are John the Baptist. আর কেউ কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, Some says you are a prophet. আর কেউ কেউ বলে আপনি একজন ভাববাদী। So many ideas people are having concerning you. আর দেখুন মানুষের মধ্যে অনেক ধরনের আইডিয়া আছে আপনাকে নিয়ে। That's what the people thinking about you. আর এই ধরনের জিনিস মানুষরা আপনার জন্য চিন্তা করছে। Then Jesus turned to the disciples, আর যিশু তার শিষ্যদেরকে বললেন, what do you think of me? আর তাহলে তোমরা আমার বিষয়ে কি বলো? What is your opinion? আর আপনাদের কি ওপিনিয়ন আছে শিষ্যদের? People may have so many আর opinions. মানুষের তো যিশু সম্বন্ধে নানা ধারণা আছে। But as you are with me always, আর তোমরা যখন আমার সঙ্গে সঙ্গে আছো, as you just started following me, আর যখন তোমরা আমাকে অনুসরণ করতে শুরু as করেছো, you have a close walk with me, আর যখন আমার কাছাকাছি তোমরা সর্বদা থাকো, as you have been with me for some years or time, আর যখন তোমরা বেশ কিছু বছর আমাদের সঙ্গে আছো, আমার সঙ্গে আছো, what is your opinion concerning me? তোমাদের মতামত কি আমার সম্বন্ধে? And this is all my imagination. They might have looked at each other. আর তখন হইতে পারে তারা একে অপরের দিকে দেখছে। Nobody is giving any answer. হ্যাঁ, Nobody is giving any আর answer. কেউ কোনো উত্তর দিচ্ছে না। Then what is happening? আর তারপরে কি হচ্ছে? Among them, আর তাদের মধ্যে a man called, একজন মানুষ যাকে বলে, one of the disciples of Jesus হ্যাঁ, Christ, যীশু খ্রিস্টের একজন শিষ্য, Peter, তার নাম পিতর, stood among them. আর তাদের মধ্যে থেকে দাঁড়িয়ে উঠলো, And he said, আর তিনি বললেন, thou art Christ, আর আপনি হচ্ছেন সেই খ্রিস্ট, the Son of the living God. আর সেই জীবন্ত ঈশ্বরের পুত্র আপনি। Amen. আমেন। You are the Christ. Peter was saying, I have no doubt. আর পিতর বলছে আমার কোনো সন্দেহ নেই, I've been with you for years. আর আমি আপনার সাথে অনেক বছর ধরে আছি, And I strongly believe that আর আমি একদম দৃঢ়তার সাথে বিশ্বাস করি you are the Christ, আর আপনি হলেন সেই খ্রিস্ট, the Son of the living আর God. জীবন্ত ঈশ্বরের পুত্র। A true revelation that Peter had concerning Jesus Christ. আর একটা সত্যিকারের প্রকাশন পিতরের ছিল, যেটা ঈশ্বর থেকে এসেছিল। And that was the reason that Peter was saying that what I have observed from you, আর এটাই একটা কারণ যা আমি আপনাকে লক্ষ্য করে আসছি, what I have learned from you, যেটা আমি আপনার থেকে শিখেছি, through your teachings, আর আপনার শিক্ষার মধ্যে through থেকে, your miracles, আপনার অলৌকিক কার্যের মধ্যে through থেকে, your life, আর আপনার জীবনের মধ্যে থেকে, what I understood is the fact আর that যেটা আমি শিখেছি সেই ফ্যাক্টটা হচ্ছে you are the Christ. আপনি হচ্ছেন সেই খ্রিস্ট। That means what? তার মানে কি? You are the anointed one. আর আপনি সেই অভিষিক্ত ব্যক্তি। Amen. Amen. You are the anointed one. আপনি সেই অভিষিক্ত ব্যক্তি। The word is waiting for you. আর এই বাক্য আপনার জন্য অপেক্ষা করছিল। Even when the human being fall in sin at the Garden of Eden, আর যখন সেই মানব জাতি সেই বাগানের মধ্যে থেকে পাপে পড়েছিল, what happened? আর তখন কি হলো? When they were hiding themselves, আর তারা নিজেদেরকে লুকাচ্ছিল, when they were not able to face their Creator, the very Father, আর
তারা তখন যাদের সৃষ্টিকর্তার সামনে আসতে ভয় পাচ্ছিল, they see that the loving Father is coming after them. আর তারা দেখলো যে আরে তাদের প্রেমময় পিতা তাদের কাছে এগিয়ে আসছে, And calling them up, Adam, Adam. আর তাদেরকে ডাকছে আদম আদম, Oh Eve, where are ও you? এই তোমরা কোথায়? A father is seeking after his children. আর একজন বাবা তার হারানো সন্তানকে খুঁজছে, Father understood that they have fallen sin. আর বাবা বুঝতে পেরেছিল তারা পাপে পড়ে গেছে, Father understood the fact that they had disobeyed him. আর বাবা বুঝতে পেরে গেছিল যে সমস্যা তাদের মধ্যে ঘটে Father গেছে, understood that they have taken the forbidden fruit of the tree. আর বাবা বুঝে গেছিল তাই নিষিদ্ধ গাছের ফল তারা খেয়েছে। Then the father was not willing to leave them that way. কিন্তু এই বোঝা সত্ত্বেও বাবা কিন্তু সেই বাচ্চাদেরকে ছেড়ে দেয়নি। There the father promised to this fallen mankind, আর এই একটা বাবা যিনি প্রমিস করেছিলেন এই মানব জাতির জন্য, there will be a redemption for you. আর আপনার সেই মানব জাতির জন্য মুক্তি থাকবে। The very seed of the woman is going to bruise the head of the serpent. আর এই একটা জননীর মধ্যে থেকে একজন আসবে যে শয়তানের মস্তককে চূর্ণ করবে। So the promise of redemption is promised even at the Garden of Eden. আর এই মুক্তির যে প্রতিজ্ঞা ছিল সেই ইডেন গার্ডেন এদেন উদ্যান থেকে এই প্রতিজ্ঞাটা ছিল। So from that time onwards, আর সেই সময় থেকে the people of Israel, আর ইসরায়েল জাতি, the mankind is waiting for a Messiah. আর সেইখান থেকে ইসরায়েল জাতি একজন মুক্তিদাতার অপেক্ষা করছিল। So when Peter met with Jesus, আর যখন পিতর যিশুর সঙ্গে সাক্ষাৎ করলেন, when Peter started his life living along with Jesus, আর যখন পিতর তার জীবনটা যিশুর সঙ্গে শুরু করলেন, he learned the great fact that আর তিনি সুন্দর একটা বিষয় শিখলেন, you are the Messiah. আর তুমি হলেন সেই মুক্তিদাতা, যিশু খ্রিস্টের Amen. মুক্তিদাতা। Amen. You are the one that the world is waiting for. আর আপনি একজন সেই মুক্তিদাতা যার জন্য সমস্ত জগৎ অপেক্ষা করছে। Then what Jesus said to Peter? আর তখন যিশু খ্রিস্ট পিতরকে কি বললেন? Peter, পিটার, the word Peter, ও পিতর, upon this rock I will build my church. আর ও পিতর তুমি সেই পাথর, তোমার উপরে আমি আমার মণ্ডলীকে গাঁথিব। I am going to build my church. আমি আমার মণ্ডলীকে গাঁথতে চলেছি। The gates of hell is not going to prevail against it. The gate of hell is not going to prevail against it. আর এই যে Nothing going to stop that. আর কোনো কিছুই এখান থেকে বাধা সৃষ্টি করতে পারবে না। Nothing going to stop the very plan of God for mankind, for the believers, for the very plan of God for people, that there will be a church. It is going to be built. আর কোনো কিছুই এই যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা থেকে সরাতে পারবে না। যে মণ্ডলী গাঁথার কথা আছে ওই মণ্ডলী গাঁথবেই গাঁথবে। So the revelation of the church is seen there. The revelation of the church is আর revealed. সেখানে আমরা দেখি যে ঈশ্বরের যা কিছু রেভেলেশন ছিল সেখানে ওখানে দেখা গেছিল, ঈশ্বরের প্রকাশন ওখানে দেখা গেছিল। Jesus was telling the very heavenly Father has revealed this factor to you, Peter. আর যিশু খ্রিস্ট বললেন, ও পিতর আর কেউ নয়, আমার স্বর্গীয় পিতা তোমাকে সেই প্রকাশন দিয়েছে এই কথাটা বলার জন্য। Then Jesus said, I am going to build my church. আর তখন যিশু খ্রিস্ট বললেন, আমি আমার মণ্ডলীকে গাঁথতে চলেছি। And the gates of hell is not going to prevail against. Nothing is going to stop that. আর এমনকি সেই পাতালের গেট পর্যন্ত আর এটাকে বন্ধ করতে পারবে না। চার্চ হচ্ছে মানে মণ্ডলী হবেই। So as we are living in a time of persecution, আর আমরা যখন এই অত্যাচার চারিত এক সমাজে বসবাস করছি, as we are living in a time of all kind of struggles, the people of God is facing at present. আর আমরা এমন একটা সময় এখানে বসবাস করছি যেখানে ঈশ্বরের সন্তানদের জীবনে অনেক ধরনের সমস্যা ঘটেই চলেছে। The church is a plan of God. আর এই মণ্ডলী হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। So many churches are burned up even in our places. আমরা আমাদের জায়গাতেও দেখি অনেক চার্চকে পুড়িয়ে দেওয়া হয়েছে, So many churches being destroyed. আর অনেক চার্চকে ধ্বংস করে দেওয়া হয়েছে, Pastors were beaten up, আর পাস্টারদেরকে মারা হয়েছে। and the believers needs to run for their life. আর এই বিশ্বাসীরা বাঁচার জন্য অন্যদিকে ছুটে চলে গেছে। At the beginning of Christianity, this persecution is always there. কিন্তু সেই খ্রিস্টানিটির প্রথম থেকে, খ্রিস্ট ধর্মের প্রথম থেকে এই পারসিকিউশন, এই অত্যাচার ছিল, It's still going on, এটা এখনো চলছে। but কিন্তু church will grow. কিন্তু ঈশ্বরের মণ্ডলীও বেড়ে চলেছে। Nothing will stop that. আর এই জন্য কোনো কিছুই এই মণ্ডলীকে বৃদ্ধি থেকে রুখতে পারবে না। So we see there with the conversation of Peter with Jesus Christ, and Jesus said that I will build my church. আর আমরা দেখি পিতরের সঙ্গে যীশু খ্রিস্টের যে কথোপকথন ছিল, সেই কথোপকথনের মধ্যে থেকে যীশু খ্রিস্ট বলেছিল, আমি আমার মণ্ডলী গাঁথতে চলেছি। So he's talking
about something which is going to happen near future. আর তিনি একটা কথাই বলছিলেন যেটা ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। Then we see the very death, the very crucifixion and the death and the resurrection of Jesus আর Christ. আমরা তার পরবর্তীকালে দেখি যীশু খ্রিস্টের মৃত্যু আর যীশু খ্রিস্টের ক্রুশারোপিত মৃত্যু এবং এটা আমরা দেখি। After the very resurrection, Jesus is giving commission to his disciples. আর তারপর দেখি যীশু খ্রিস্টের পুনরুত্থান এবং পুনরুত্থানের পরে দেখি যীশু খ্রিস্ট তার মহান আদেশকে দিচ্ছেন। Go ye therefore and teach all nations and baptize them in the name of Father, Son and the Holy Ghost. আর যাও সমুদ্র জগতে যাও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তায়িত করো। Then when we come to Acts chapter 1, we see that Jesus said before his ascension to heaven, আর আমরা যখন চ্যাপ্টার 1 এ আসি সেখানে আমরা দেখি যখন তিনি স্বর্গে উন্নীত হবেন তার আগের মুহূর্ত Jesus is meeting with his disciples. আর যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে দেখা করলেন। Then he was saying that he is promising concerning the very power of God or the comforter who is going to come upon them. আর তিনি তাদেরকে বললেন তোমরা অপেক্ষা করো কারণ স্বর্গ থেকে সেই শক্তি সেই পবিত্র আত্মা তোমাদের কাছে চলে আসবে, তিনি তোমাদেরকে সান্ত্বনা দেবেন, সেই কমফর্টার আসছেন। Jesus said, when you shall receive the power, আর যীশু খ্রিস্ট বললেন তোমরা যখন সেই শক্তিকে গ্রহণ করবে you shall be witnesses unto me, Jerusalem, Judea, Samaria, and even to the uttermost part of the আর earth. তোমরা তখন সমুদয় জুদিয়া সামরীয় চারিদিকে আমরা সাক্ষ্যকে বহন করবে, সাক্ষী হবে তোমরা। That means Jesus says that it's not possible with you right now. আর সেখানে লোকেরা বলে যে এখন এই মুহূর্তে হয়তো সম্ভব নয়। You have some limitations. হ্যাঁ, You have some limitations. আমাদের কিছু লিমিটেশন আছে, বাধা আছে। I know your weaknesses. আমি জানি তোমাদের দুর্বলতা, I know how much you can do it. আমি জানি তুমি কতটা করতে পারবে। But when you shall receive the power, কিন্তু যখন সেই শক্তিকে তোমরা গ্রহণ there is the করবে power that will just come and come upon you. আর যখন সেই স্বর্গ থেকে সেই শক্তি তোমাদের উপর নেমে আসবে, When you receive that very power, আর যখন সেই শক্তিকে তোমরা গ্রহণ করবে, when you receive the very person, Holy Spirit, আর যখন সেই ব্যক্তি হোলি স্পিরিটকে গ্রহণ then করবে, Holy Spirit will enable you. আর পবিত্র আত্মা তোমাদেরকে শক্তি দেবে, And He will strengthen you. আর তোমাদেরকে শক্তি প্রদান করবেন, And He will enable you to be a witness. আর তখন পবিত্র আত্মা আপনাদেরকে সাহায্য করবেন চারিদিকে আপনাদেরকে সাক্ষী দেওয়ার জন্য। So with the power of the Holy Spirit, আর আমরা পবিত্র আত্মার শক্তি দিয়ে you will be able to witnesses, to be a witness. আর আপনি তখন একটা সাক্ষী স্বরূপ হয়ে কাজ করবেন। Okay, you can be witness for me even in Jerusalem, আর দেখুন হতে পারে তুমি এই জগতে জেরুজালেমে আমার জন্য সাক্ষ্য বহন in করতে পারো, Judea, আর জুদিয়াতেও, Samaria, সামারিয়াতেও, and in uttermost part of the earth, you will be a witnesses unto me. আর পৃথিবীর চারিদিকে তুমি আমার সাক্ষী হয়ে থাকবে। So who is going to enable you for that? আর আপনাদের জন্য এই শক্তিতে কে প্রদান করতে যাচ্ছে? Who will strengthen you for that? আর কে আপনাদেরকে শক্তি দান করতে যাচ্ছে? The very Holy Spirit will help you. আর পবিত্র আত্মা আপনাদেরকে শক্তি দান করতে যাচ্ছে। Then what happened? আর তারপর কি হলো? After 10 days time, আর তার 10 দিন পর on the day of Pentecost, আর সেই পঞ্চম সপ্তমীর দিনে we see the very descending of the Holy Spirit upon the people who gather at Jerusalem. আর আমরা দেখি জেরুজালেমে যারা ছিল তাদের উপরে পবিত্র আত্মা নেমে এলেন। So there comes the very birthday of the church. আর ওটাকে আমরা দেখি যে চার্চের জন্মদিন। So the promise of Jesus Christ was fulfilled on that very day of Pentecost. আর এই 10 দিনে মাথায় যখন পবিত্র আত্মা নেমে এলেন আর প্রভু যীশু খ্রিস্ট যেভাবে বলে গেছিলেন পবিত্র আত্মা নেমে এলেন আর যে প্রতিজ্ঞা ছিল সেই প্রতিজ্ঞা ফুলফিল হয়েছিল। There we see the establishment of the church. আর সেখানে আমরা দেখি প্রথম চার্চ সেখানে এস্টাবলিশ হলো, স্থাপন হলো। So today I just wanted to talk to you about church. আর আমি আপনাদের সামনে চার্চের বিষয়ে মণ্ডলীর বিষয়ে কথা বলতে চাই। Amen. Amen. Yeah, this is subject the very subject matter that we have discussed today is the very local church. আর আমরা যদি একটা বিষয়কে আজকে আমরা দেখতে চাই সেটা হলো লোকাল মণ্ডলী, স্থানীয় মণ্ডলীর সম্বন্ধে আজকে আমরা দেখতে চাই। Of course, there are two aspects for the church. আর এখানে আমরা দেখি দুটো দিক আছে মণ্ডলী। One is universal church, আর একটা হচ্ছে ইউনিভার্সাল মানে বিশ্বজনীন মণ্ডলী, one is local church. আর একটা হচ্ছে স্থানীয় মণ্ডলী। So another word for a universal church, we can see that mystical church. আর আমরা দেখি একটা মিস্টিক্যাল চার্চ, যদি আমরা ইউনিভার্সাল চার্চের বিষয়ে বিশ্বজনীন চার্চের কথা Or বলি, else we can say invisible church. আর দেখি আমরা দেখি যে চার্চকে ইনভিজিবল, Invisible, cannot see that church. একটা অদৃশ্য চার্চ যেটাকে দেখা যায় না। So who are the members of invisible church? আর সেই অদৃশ্য চার্চের মেম্বার কারা? All the born again believers are আর there. যতজন নতুন জন্মপ্রাপ্ত হয়েছে তারাই হচ্ছে সেই অদৃশ্য যে চার্চকে দেখা যায় না সেই চার্চের বিশ্বাসী। Not only we ourselves there, শুধুমাত্র আমরা নয়, all throughout the centuries, আর এই পুরো শতাব্দী ধরে all throughout the world, এই পৃথিবী সমগ্র পৃথিবী those who ধরে have received Jesus Christ as their personal Savior and Lord, যারা যীশু খ্রিস্টকে তাদের ব্যক্তিগত ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছে তাদের জন্য
They are the members of the universal church. আর তারা হলো ইউনিভার্সাল চার্চের, বিশ্বজনীন চার্চের মেম্বার। That I am member, and Pastor Joe Kumar also a member there, and all of you are, all the born again believers are members of the universal church. তো আমিও মেম্বার, আচ্ছা জয়কুমার মেম্বার, সবাই আমরা ইউনিভার্সাল চার্চের মেম্বার। শুনুন, দুটো চার্চের চার্চের দিক বললেন, ভালো করে বুঝুন। যদি না প্রথমে বুঝতে পারেন, পরবর্তীকালে প্রথম থেকে ঘন্টা লাগবে। আমি বুঝতে পারছি। ইউনিভার্সাল আর লোকাল চার্চ কি বললেন? নাম্বার 1, ইউনিভার্সাল চার্চ, যে চার্চকে বলছে চোখে দেখা যায় না, পুরো একদম প্রভুর মণ্ডলী, পুরো হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে। দ্বিতীয় চার্চ হচ্ছে লোকাল চার্চ। সো উই অল, আমরা প্রত্যেকে কি ইউনিভার্সাল চার্চ, যে বিশ্বজনীন মণ্ডলী আছে, ওই মণ্ডলীর মেম্বার আমরা প্রত্যেকে। যারা আমরা নতুন বর্ন এগেন হয়েছি, নতুন জন্মপ্রাপ্ত হয়েছি, আমরা সবাই মেম্বার। আমরা সবাই মেম্বার, ঠিক আছে? হতে পারে স্যার আমি এখানে যারা বসে আছি, যারা নতুন জন্মপ্রাপ্ত হয়েছি, আমরা সবাই মেম্বার। বুঝতে পেরেছেন? ওটা হচ্ছে বিশ্বজনীন চার্চ। আর লোকাল চার্চ এখানে আরেকটা চার্চ। Okay. So then another aspect of the church is local church. আর অন্য একটা দিক হচ্ছে লোকাল চার্চ, স্থানীয় মণ্ডলী। This is a local church, এটা একটা লোকাল চার্চ, right? What is the name of church here? Your church? PBM। A PBM church. So this is a local church আর here. এটা একটা লোকাল চার্চ। And I am also having a local church. I am also a member of a local church back in Trivandrum. আর ত্রিবেন্দ্রমে যে লোকাল চার্চ আছে, ওই লোকাল চার্চেরও মেম্বার। So we are members of different local churches. আমরা বিভিন্ন লোকাল চার্চের মেম্বার। That's what the two aspects. আর এই জন্য দুটো দিক আছে। So this is a visible church. We can see this church. আর এই চার্চকে আমরা চোখে দেখতে পারি, এই চার্চ দৃশ্যমান চার্চ। It's not just talking about a building. আমরা শুধু একটা বিল্ডিং এর কথা বলছি না। So it's a visible gathering of born again believers. আর যদি আমরা দেখি নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তিরা যেখানে একত্রিত হয়, ওটাও একটা মণ্ডলী। So this is a group of born again believers আর এটা একটা দল, যে দলটা হচ্ছে নতুন জন্মপ্রাপ্ত একটা দল, gathering together in a particular place. আমরা কি করি, একটা জায়গায় আমরা যখন সমবেত হই, সেটাই একটা পার্টিকুলার প্লেসের মধ্যে, ওটা একটা চার্চ। To worship আর যেখানে আমরা উপাসনার জন্য একত্রিত হই, and to honor God আর যখন আমরা ঈশ্বরকে সম্মান দেওয়ার and জন্য to observe the very ordinances the Lord has given to us. আর ঈশ্বর যা কিছু আমাদেরকে দিয়েছে, সেইটা যখন আমরা মেনে চলার জন্য একত্রিত হই, That's called local church. আর সেটাকে বলে একটা স্থানীয় মণ্ডলী। The people who are truly born again, আর যে সমস্ত মানুষ যারা সত্যিকারের নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, baptized, যারা দীক্ষাস্নান নিয়েছে, gathering in a particular place আর যারা নিয়মিত একটা জায়গায় তারা একত্রিত হয়, to practice the very ordinances which the Lord has given আর to যা কিছু প্রভু আজ্ঞা দিয়েছে এবং চার্চের যা কিছু নিয়ম কানুন আছে, আমরা যখন মেনে চলি সেটা। What are the ordinances the Lord has given to the church? আর কি ঈশ্বর কি আজ্ঞা দিয়েছে লোকাল চার্চের জন্য? What are the ordinances the Lord has given to the church? কি আদেশ দিয়েছে? One is একটা হচ্ছে baptism, ব্যাপটিজম নেওয়া, another one is অন্যটা Lord's table. আর Lord's table. যখন আমরা প্রভুর ভোজ আমরা নেই। Okay. প্রভুর ভোজ দুটো। Lord's table, you understood? Yeah. The very Lord's Supper. Yeah. So the local church is a group of born again believers gathering together. তাহলে এই স্থানীয় মণ্ডলী হচ্ছে যেখানে আমরা নতুন জন্মপ্রাপ্ত হয়েছি এবং একত্রিত হই, সেটা হচ্ছে স্থানীয় মণ্ডলী। This we can see. আর যেটা আমরা দেখতে পাই। But universal church is invisible. আর সেই বিশ্বজনীন মণ্ডলী যেটাকে দেখা যায় না। So the members there, all the born again believers, all throughout the world. পৃথিবীর যেখানে যত বিশ্বাসীরা আছে, তারা কিন্তু সবাই ওই অদৃশ্যমান এক চার্চের বিশ্বাসী। The people from Asia, এশিয়া থেকে যে people বিশ্বাসীরা, from Europe, আর ইউরোপের বিশ্বাসীরা, and the whole world. আর এই পৃথিবীর সমস্ত বিশ্বাসীরা। So all the people who are born again, they are the members of universal church. আর Invisible church. যখন এই পৃথিবীর সমস্ত মানুষরা যে প্রান্ত থেকে যিশুকে বিশ্বাস করেছে, নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, তারা সবাই এই বিশ্বজনীন অদৃশ্য বিশ্বজনীন মণ্ডলীর মেম্বার। That happened at the very moment of your salvation. আর
ওইটা কখন হয়? যখন আপনার জীবনে পরিত্রাণ আসে তখনই। The very moment you get saved, আর যখনই আপনি পরিত্রাণ প্রাপ্ত হন, you become a part of universal church. আর সেই মুহূর্ত থেকে আপনি একটা অদৃশ্য বিশ্বজনীন মণ্ডলীর সদস্য হয়ে ওঠেন। Whereas local church, আর যেখানে একটা স্থানীয় মণ্ডলী, you are become a member of local church আপনি হতে পারেন একটা স্থানীয় মণ্ডলীর কোন সদস্য when you believe in Jesus Christ, যখন আপনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, when you obey Him in water baptism, আর যখন আপনি মানে বাধ্যতার মধ্য থেকে যখন আপনি জলদীক্ষা নেন, and they will be added to the local church. আর তখন অটোমেটিক্যালি আপনি লোকাল চার্চে একজন বিশ্বাসী হয়ে ওঠেন। That's what we see in Acts chapter 2. Just Ah, I will read that verse that we more clear for you. Acts আর chapter 2. এটা আমরা যদি প্রেরিত 2 অধ্যায় দেখি, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। Yeah, 41 you see. Yeah, verse 2 verse 41. ওকে, আর আমরা প্রেরিত 2 অধ্যায় 47 পদ থেকে আমরা দেখি, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিওকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। See, then they that gladly received His word. That's what. আর তারা কি করলো? Verse 21, 41. Yeah. 2 verse 41. Chapter 2 verse 41. 41 Yeah. 41 পদ থেকে দেখুন, প্রেরিত 2 অধ্যায় 41 পদ থেকে দেখুন, তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাইজিত হইল, তাহাতে সেই দিন কমবেশ 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। See, there are 3 definite steps for a church membership we see. দেখুন, যদি ভালো করে উজ্জ্বল পাঁচটাগুলো ভালো করে শুনে নিন, অল দ্য পাঁচটা ভালো, 3টে স্টেপ আছে লোকাল step- চার্চ মেম্বার হওয়ার জন্য। First step, receiving the word. নাম্বার 1, প্রত্যেকে যেন বাক্য নেয় চার্চে, লোকাল চার্চে। And they gladly received His word. এই জন্য লেখা আছে তাহারা তাহার কথা গ্রাহ্য করিল, মানে একদম আনন্দের সঙ্গে যা প্রচার হয় সেগুলোকে নিল। We know the context of the scripture, the background of the scripture we know. আমরা জানি এই স্ক্রিপচার, এই শাস্ত্রের ইতিহাসটা। We see that the Peter is preaching. আর আমরা দেখি এই বাক্যতে পিতর কি করছে? প্রচার করছে। When he was filled with the Holy Spirit, আর যখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন, he was powerfully preaching the word of God. আর সেই মুহূর্তে তিনি ঈশ্বরের বাক্য একদম শক্তির সঙ্গে He প্রচার is করছেন। preaching Christ, আর তিনি খ্রিস্টকে প্রচার করছিলেন, preaching the very gospel. আর তিনি সেই সুসমাচারকে প্রচার করছিলেন। So when he preached, আর যখন তিনি প্রচার করছিলেন, those who were listening to the very message of আর Peter, পিতরের বক্তৃতা, পিতরের প্রচার তারা যখন আগ্রহের সঙ্গে শুনছিল, they gladly received His word. আর সেই প্রচারটাকে আনন্দের সহিত তারা হৃদয়ে নিচ্ছিল। That word means the very Christ. আর সেই মানে ওই মুহূর্তে খ্রিস্টকে তারা একদম আনন্দের সঙ্গে হৃদয়ে গ্রহণ করছিল। The word means the very gospel. আর সেই বাক্য মানে হচ্ছে সেই সুসমাচার। What is gospel? আর সেই সুসমাচার কি? The very Jesus Christ. আর যীশু খ্রিস্টের সেই So সুসমাচার। they have received Jesus Christ. That's what it means. আর সেই প্রচারের মধ্য থেকে তারা যীশু খ্রিস্টকেই হৃদয়ের মধ্যে নিচ্ছিল। Then what was the second step? First one, they received the word, received Jesus Christ. তাহলে প্রথম স্টেপ হচ্ছে তারা যীশু খ্রিস্টকে হৃদয়ে গ্রহণ করলো। And the word of God says they were baptized. Were আর baptized. দ্বিতীয় স্টেপ হচ্ছে তারা কি করলো? ব্যাপটিজম নিল। Second step was baptism. আর সেকেন্ড স্টেপ হচ্ছে ব্যাপটিজম নেওয়া। So those who received Jesus Christ as the personal Savior and Lord, আর যারা তাদের জীবনে ব্যক্তিগত ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে তাকে গ্রহণ করে, they were baptized. আর তারা ব্যাপটিজম নিল। It was the second step happening there. আর এটা হলো দ্বিতীয় স্টেপ যেখানে হয়েছিল। So what is the third step we see there? আর 3 নম্বর স্টেপ কি ছিল? And the same day they were added unto them. আর 3 নম্বর স্টেপ হচ্ছে তারা যে শুধু ব্যাপটিজম নিয়ে থেমে থাকেনি, তারা লোকাল মণ্ডলীর সঙ্গে যুক্ত So হয়ে গেল। they were added to a new group. আর তারা একটা নতুন গ্রুপের সঙ্গে, পুরানো গ্রুপকে ছেড়ে নতুন They were added to the apostles. আর তারা কি করলো? তখন থেকে তারা প্রেরিতদের সঙ্গে, Or they were added to the group of people who are believing in Jesus আর Christ. তারা সমস্ত কিছুকে ছেড়ে যারা যিশুকে বিশ্বাস করতো শুধু তাদের সঙ্গে সংযুক্ত So they হলো। become a separate group. আর তারা একটা আলাদা গ্রুপ তৈরি হলো। That's why they are not going back to the old life or old stage. আর তারা তাদের পুরানো জীবনে তারা ফিরে যায়নি, পুরানো বন্ধুদের কাছে ফিরে যায়নি। That's what we see. Church means ecclesia, that means called out ones. আর এই জন্য চার্চ বা মণ্ডলী মনে হচ্ছে যাদেরকে ডাকা হয়েছে তাদেরকেই বোঝানো হয়েছে। So church means
The Greek word is used ecclesia, is familiar to you, that's why I'm not explaining. Yeah, yeah. So that means the called out ones. আর এই চার্চে গ্রিক ওয়ার্ড এক্লেসিয়া তার মানে হচ্ছে যাদেরকে কল আউট, যাদেরকে ডেকে আনা হয়েছে মণ্ডলীতে। Very separated ones. আর কি করেছে, যখন আপনি প্রভুকে জেনেছেন, জানার পর আপনি আর পুরানো গ্রুপে নয়, Yeah. অন্য মানুষদের সাথে না, নতুন যারা যিশুকে জানে তাদের সঙ্গে মিলিত হয়েছে। We are called out from the world. আর আপনাকে জগৎ থেকে বেঁচে ডেকে আনা হয়েছে। We are belongs to the world. আর আপনি জগতের মধ্যে আছেন, We were one among them, আর আপনি জগতের মধ্যে একজন, but God has called us out from কিন্তু them. ঈশ্বর আপনাকে ডেকে নিয়ে চলে এসেছে তার কাছে। That's what happening in the local church. আর এইটা হচ্ছে লোকাল চার্চ, স্থানীয় মণ্ডলী, যে প্রভু আপনাকে বেছে নিয়েছে তার কাজের জন্য। First step, আর প্রথম স্টেপ হচ্ছে receiving Jesus Christ. ঈশ্বরের বাক্যকে, যিশুকে গ্রহণ করুন। They were baptized. তারপরে দ্বিতীয় স্টেপ ব্যাপটিজম নিন। Then they were added. That's what it says. আর তারপরে তারা নতুন একটা গ্রুপ তার সেখানে অ্যাড হয়ে গেল, লোকাল মণ্ডলীর সাথে অ্যাড হলো। That is the very steps of the local church membership. আর এটি হচ্ছে, যদি মেম্বারশিপের মধ্যে, লোকাল চার্চের মেম্বারশিপের মধ্যে এই তিনটে প্রসিডিউর থাকবে। So you got some idea about church. আর তাহলে আপনারা চার্চের সম্বন্ধে কিছু আইডিয়া পেলেন, তাই তো? Yes. Yes. Of course, you know these things because you've been learning for a long time. যদি আমরা এটা অনেক দিন থেকে শিখছি, তবুও আমরা আরো বেশি করে, আরো ভালো করে শিখবো। So that's how the very first local church in Jerusalem began according to the scripture. আর দেখুন, পৃথিবীতে রোমান ক্যাথলিক বলে, ইভেন দ্য রোমান ক্যাথলিক says they are the they are from the beginning, but all false teaching. False teaching, yeah, But yes. এইভাবে not even CNI, not even Roman Catholic, মার্গারিতি শোনো তোমরা, not even CNI, not even রোমান ক্যাথলিক, কেউ না, এইভাবে চার্চের উৎপত্তি হয়, চার্চ স্টার্ট হয় এইভাবে। এটা হচ্ছে অরিজিনাল বাইবেলে যেটা লেখা আছে। That's how church began. So এই- this church got some special characteristics. আর এই জন্য চার্চের মণ্ডলীর বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। So this church has some qualities and qualification. That's what I just want to share with you in this time. ওই জন্য একটা চার্চের কি কি বৈশিষ্ট্য থাকবে, সেই গুণাবলীগুলো কি কি থাকবে, আজকে আমরা আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরতে যাচ্ছি। And some pastors are here, of course. আর এখানে পাস্টার্স, এভাঞ্জেলিস্ট, Evangelists are there. এভাঞ্জেলিস্ট পাস্টাররা আছে। Most of you are in the ministry. And One way or another way, you are serving the Lord. আর আপনারা যারা মিনিস্ট্রিতে কাজ করছেন, বা অন্য কথায় যদি বলতে যাই, যারা আপনারা প্রভুর সেবা করছেন, And every one of us are part of different local churches. আর আমরা প্রত্যেকে কোনো না কোনো স্থানীয় মণ্ডলীর সদস্য বা সদস্যা। So something that we need to learn from the New Testament church. আর আমাদের যে বিশেষ কিছু বিষয় আছে আপনাদেরকে শেখানো, যে নতুন নিয়ম থেকে আমরা কিছু শেখাতে চাই আপনাদেরকে। So in the introduction, we are looking into the very beginning of the New Testament church, how it began. আর আমরা এই ইন্ট্রোডাকশন ভূমিকাতে যে আপনাদের সামনে তুলে ধরলাম, যে কি করে প্রথম চার্চ মণ্ডলী শুরু হয়েছিল। So that's how the church started. I hope you understood how the way church started. ওকে, আপনারা বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে কেউ আপনাদেরকে, Oh yeah, take it. হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন, কেউ আপনাদের চুনকালি লাগালে বিশ্বাস করবেন না, যে বলবেন, আগের বলছিলাম না যে রোমান ক্যাথলিক আমরা বড় সোজাসুজি বাইবেল দিয়ে দেখান, তারা নয়, সিএনআই নয়, এজি নয়, ব্যাপটিস্ট নয়, মেথডিস্ট নয়, বাট এই প্রথম চার্চ কিন্তু বিবলিক্যালি এইভাবে শুরু হয়েছে। ঠিক আছে, Okay. So we just just going to stop from there. Then we'll see. So this New Testament church has some qualities or qualifications. দেখুন, নতুন নিয়মের যে চার্চ আছে, এই চার্চের কিছু কোয়ালিটি বা কোয়ালিফিকেশন, কিছু যোগ্যতা প্রয়োজন আছে। So we are going to see one by one. আমরা একটার পর একটা দেখছি, আপনারা নোট ডাউন করতে পারেন সব জলদি And তাড়াতাড়ি। it is something that we have to examine very personally with our life or with our church. এটা আপনারা নিজেরা নিজেদেরকে পরীক্ষা করে দেখবেন যে এই কোয়ালিটি গুলো আমাদের জীবনে মেইনটেইন হচ্ছে কিনা। So this qualification will help us to have a better church. হ্যাঁ, এই কোয়ালিফিকেশন গুলো যদি আপনারা মেইনটেইন করতে পারেন, আপনারাও কোনো নতুন চার্চকে জন্ম দিতে পারেন। We all have all these qualifications even in our churches. আর এই কোয়ালিফিকেশন গুলো আমাদের এই চার্চের মধ্যে আছে। So it's always good to examine and rededicate our life in the light of God's word. দেখুন, ঈশ্বরের আলোকে আমরা আমাদের জীবনকে উৎসর্গীকৃত করতে পারি, পুনরায় উৎসর্গ করতে পারি আমাদের জীবনকে। So let's see some of the qualification. We begin with number one. আমরা কিছু যোগ্যতা
দেখবো নাম্বার 1 এক নম্বর Okay, the first one, প্রথমটা হচ্ছে New Testament church members were saved. নতুন চার্চে নতুন নিয়মের যে চার্চ আছে ভালো করে শুনুন দিদি New Testament church. ভালো করতে বলি এটা একটা সুন্দর ক্লাস হচ্ছে নতুন নিয়মের যে চার্চ আছে নিউ টেস্টামেন্টের Number যে one, চার্চ you can write. সেই চার্চের যে কোয়ালিফিকেশন গুলো আছে নাম্বার 1 New Testament church where members were saved. নতুন নিয়মের যে চার্চ সেই চার্চের মেম্বাররা প্রথমেই তারা কি হবে পরিত্রাণ প্রাপ্ত হবে So what do you mean by saved? আর আমরা পরিত্রাণ পাওয়া বলতে কি বুঝি What do you understand by when we say that he is saved or she is saved or they are saved? What do you mean? আমরা এই পরিত্রাণ প্রাপ্ত বলতে আমরা কি বুঝি আমরা বলি ও দিদি পরিত্রাণ প্রাপ্ত এই দলটা পরিত্রাণ প্রাপ্ত এই দাদা পরিত্রাণ প্রাপ্ত এটা বলতে আমরা কি বুঝি He's a saved individual. That's why sometimes when we talk about somebody else, we say, yeah, he's saved individual. That's what we say, right? আমরা দেখি আরে ওই দেবপ্রসাদ বাবু উনি সেভ পরিত্রাণ প্রাপ্ত হ্যাঁ What do you mean by that? এটা পরিত্রাণ প্রাপ্ত বলতে কি বুঝি বলো Yeah, right, exactly. One who has received Jesus Christ as a personal savior. In another simple word, we say they were forgiven. আচ্ছা Okay. দুটো জিনিস দেখি একটা হচ্ছে যে কেউ যীশু খ্রিস্টকে তাদের জীবনে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছে নাম্বার 1 ওটা বলতে পারি আর দ্বিতীয় বলতে পারি যাদের পাপ ক্ষমা করা হয়েছে Okay, that means all their sin has been forgiven. তাদের পাপগুলো যাদের ক্ষমা করা হয়েছে নাম্বার 1 নতুন নিয়মের চার্চে তারা অংশীদার হয়ে গেছে Amen. The Bible is very clear that আর বাইবেল কি এটা পরিষ্কারভাবে বলছে all have sinned and come short of the glory of God. বাইবেল বলছে প্রত্যেকে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে Everyone, those who are born in this world, they are sinners. আর এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে So if they need to be saved, তাই তাদের যদি পরিত্রাণ পেতে হয় the sin needs to be forgiven. তাদের পাপকে ক্ষমা করতে হবে So Jesus is only person who can forgive the sins of the people. আর যীশু খ্রিস্টই হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি কিনা সবার পাপকে ক্ষমা করতে পারেন That's what we see Luke chapter 7 verse 48. আর যদি আমরা লুক তার 7 অধ্যায় 48 পদকে আমরা দেখি Luke chapter 7 verse 48, what we see there? Luke chapter 7 verse 48. লুক তার 7 অধ্যায় 48 পদ then the woman Yeah. Yeah, we can read that. পরে তিনি সেই স্ত্রীলোককে কইলেন তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে We see that Jesus is forgiving sins. আর এখানে আমরা দেখি যীশু খ্রিস্ট পাপকে ক্ষমা করছে The sin are forgiven. That's what Jesus was telling to this woman. আর তার পাপগুলোকে ক্ষমা করা হয়েছে এই জন্য তিনি এই কথাটা বলছেন তোমার পাপ ক্ষমা করা হয়েছে সেই মহিলাকে Who can forgive sin? আর তাহলে কে পাপ ক্ষমা করতে পারে Only God can forgive sin. শুধুমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারে So Jesus is saying that your sin has been forgiven. আর এখানে যীশু খ্রিস্ট বলছে তোমার পাপ ক্ষমা করা হয়েছে And also we see Hebrews chapter 10 verse 17. আর যদি আমরা ইব্রিয় তার 10 অধ্যায় 17 পদকে দেখি Hebrews chapter 10 verse 17. আর যদি আমরা ইব্রিয় তার 10 অধ্যায় 17 পদকে দেখি And their sins and iniquities will I remember no more. তৎপরে তিনি বলিলেন এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না See the declaration of God that I'm not going to remember any of their sins and iniquities. আমেন তারপর দেখুন এখানে প্রভু যীশু খ্রিস্ট এখানে ঈশ্বর বলছে যে যে কেউ প্রভুতে এসেছে তাদের অধর্ম আর পাপ আমি আর কখনো স্মরণে আনবো না So even Isaiah chapter 1 verse 18 also we see that come now and let us reason together. Though your sins be scarlet, they shall be as white as snow. আর যিশায়া তার 1 অধ্যায় 18 পদে বলছে সদাপ্রভু কইতেছেন আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষলোমের ন্যায় হইবে So the very
members of New Testament church, আর নতুন নিয়মের যে চার্চ, সেই চার্চের যে সমস্ত সদস্য বা সদস্যরা আছেন, that all of them were saved. আর প্রত্যেকে পরিত্রাণ প্রাপ্ত। Everyone, those who come to our church, আর যারা আমাদের চার্চে আসে, we have different local churches, আমাদের অনেক লোকাল চার্চ আছে, and so many people come to church for worship service. আর অনেক লোকের আসে সার্ভিসের জন্য, চার্চ সার্ভিসের জন্য। Many people comes with different reasons, not only for worship, come for healing, come for their other needs, and with so many reasons people come to church. আর অনেক মানুষরা আছে অনেক কারণ নিয়ে, কেউ সুস্থতার জন্য, কেউ প্রভুকে আরাধনা করার জন্য, কেউ তার ব্যক্তিগত সমস্যার জন্য, বিভিন্ন লোকেরা বিভিন্ন কারণ নিয়ে তারা চার্চে আসে। But we cannot claim that all of them are truly saved. আর আমরা সত্যিকারে বলতে পারি না যে তাদের মধ্যে সবাই পরিত্রাণ প্রাপ্ত। So what the difference in New Testament church means, আর তাহলে নতুন নিয়মে যে চার্চ আছে, সেই চার্চের পার্থক্যটা কি? the people comes to church, আর এই লোকেরা যে চার্চে মণ্ডলীতে আসে, they were saved. আর তারা পরিত্রাণ প্রাপ্ত। Another word, they knew that their sin has been forgiven. আর আরেকটা ভাষায় আমরা বলতে পারি যে তাদের পাপ সকল ক্ষমা করা হয়েছে। Even Peter was preaching to the very person Cornelius. আর যখন আমরা দেখি পিতর সেই কর্নেলিয়াসের কাছে প্রচার করছিল, He's a first Gentile convert. আর এটা আমরা দেখি সে প্রথম যে জিনিস সে কনভার্ট হয়েছিল, Peter was preaching to Cornelius concerning the forgiveness of sin. পিতর কি করছিল? কর্নেলিয়াসের কাছে প্রচার করছিল যে মানে তার সিনস যা ছিল, পাপ যা ছিল, ক্ষমা করার জন্য। So getting saved or having a forgiveness of sin is the most important thing. আর দেখুন, পরিত্রাণ পাওয়া এবং পাপের ক্ষমা পাওয়া, এটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। All throughout the scriptures we see that the importance of forgiveness of sin. আর আমরা যে বিষয়টা সমস্ত এই স্ক্রিপচারে, শাস্ত্রের মধ্যে দিয়ে দেখি, তার মধ্যে অন্যতম বিশেষ জিনিস হচ্ছে পাপের ক্ষমা। All of the apostles were focusing upon the forgiveness of sin through Jesus Christ. আর প্রত্যেকটা শিষ্যরা যারা ছিল, তারাও পর্যন্ত যিশুর দিকে তাকিয়েছিল যেন তাদের পাপও ক্ষমা হয়। So one of the best qualification of a New Testament church, that means they were saved. That means sin has been forgiven, or they knew that their sin has been forgiven. আর নতুন নিয়মের যে চার্চ, বর্তমানে যে সমস্ত চার্চ বা মণ্ডলীগুলো চলছে, তাদেরকে মনে রাখতে হবে যে তারা প্রথম যেন এটা মনে রাখে যে তাদের পাপ সকল ক্ষমা করা হয়েছে। But sad thing at present, কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে many of the churches, অনেক মণ্ডলী আছে, people don't preach about forgiveness of sin. আর অনেক মণ্ডলী আছে যেখানে পাপের ক্ষমার সম্বন্ধে কোনো প্রচার হয় না। Nobody preach about the forgiveness. আর কেউ প্রচার করতে চায় না যে আমাদের পাপ সকল ক্ষমা হোক। Even if you see so-called big revival meetings and all happening all over the world, আপনি যদি দেখেন সারা পৃথিবীতে বহু বড় বড় সভা হচ্ছে, সেই সমস্ত সভাতেও পাপ ক্ষমার সম্বন্ধে কোনো কিছু প্রচার করা হচ্ছে না। preachers never preach that you are sinners, you need to be saved. আর এই প্রচারকরা তারা কখনো প্রচার করছে না বড় বড় সভাতে যে আপনারা পাপ করেছেন, আপনাদের পাপের ক্ষমার প্রয়োজন আছে। They're not preaching about the importance of forgiveness. আর তারা সেই পাপের ক্ষমার সম্বন্ধে কোনো গুরুত্বটা বোঝাচ্ছে না মানুষকে। They never preach about repentance. আর তারা কখনো বোঝাচ্ছে না যে না, তোমরা পাপ করেছো, আজ অনুতপ্ত হও। They never preach about the very Christ. আর তারা সেই খ্রিস্টের সম্বন্ধে তিনি পাপ ক্ষমা করতে পারেন, এইগুলোও তারা প্রচার করছে না। They don't preach about salvation through Jesus আর Christ. তারা এটাও প্রচার করছে না পরিত্রাণ শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট থেকে আসে। But instead of that, আর তার পরিবর্তে there's so much talk about prosperity. আর তার এই সমস্ত কিছুর বাদ দিয়ে তারা আরো বেশি প্রসপারিটির সম্বন্ধে তারা প্রচার করে। There's so much they preach about blessings. তারা আশীর্বাদ সম্বন্ধে প্রচার করে। They so much talks about materialism. আর তারা কিছু ম্যাটেরিয়াল যে জিনিসপত্র সেইগুলো দিয়ে প্রচার করে। There's so much about the things what they can get in the world. আর এই জগতের বেশি জিনিস পাওয়ার জন্য তারা প্রচার করে। It become a place of entertainment. আর
এটা সেখানে দেখবেন একটা আনন্দ আমোদ প্রমোদের একটা জায়গা হয়ে যাচ্ছে সেগুলো। Instead of evangelism, we see entertainment in the churches. বাক্য প্রচারের পরিবর্তে এই চার্চগুলো যেন একটা আমোদ প্রমোদের জায়গা হয়ে গেছে। The first and foremost thing in life, আর জীবনের সবথেকে প্রথম যে জিনিসটার প্রয়োজন, most important thing in the আর world, এই জগতের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, forgiveness of sin. পাপের ক্ষমা। Amen. আমেন, Amen. আমেন। So that needs to be preached. আর এইটাকে প্রচার করতে হবে। When you study the word of God, আর যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, the prince of the world is Satan. আর আমরা দেখি yesterday Yeah. হ্যাঁ, আমরা যখন বাক্য প্রচার করি আমরা দেখি জগতের অধিপতি আর সেই রাজপুত্র সে হচ্ছে শয়তান। He never mind to give us anything of this world. আর সে মানে জগতের সবকিছু দেওয়া তার কাছে কোনো বিষয় নয়। নিক This all belongs to him. আরে এই জগতের সবকিছু তার কাছে আছে। Is cursed land. The earth is cursed because of sin. The God has cursed this earth. আর এই পাপের জন্য এই জগৎকেও কি করছে, অভিশপ্ত করেছে। When we study word of God, God is keeping all these things for fire. আর দেখি যখন এই আমরা ঈশ্বরের বাক্য পড়ি আর বাইবেল বলছে এই সমস্ত কিছু ঈশ্বর কি করছে, আগুনের মধ্যে রেখেছে। So Satan always wanted us to focus upon material things of the world. আর শয়তান কি করে আমাদের মাথার মধ্যে সবসময় দেয়, আরে জাগতিক জিনিসের প্রয়োজন আছে ওগুলোর পেছনে ধাওয়া কর। He never mind us to give all those things. আর শয়তান চাইলে যে ঠিক আছে, দেখবেন ওই জন্য আমরা বলছিলাম একজন পুজো করে তাকেও দিচ্ছে। তার মানে শয়তান সবকিছু জগতের জিনিস দেওয়ার জন্য রেডি আছে। Only things he doesn't like is we are coming to Christ. আর শয়তান যে জিনিসটা পছন্দ করে না সেটা হলো আমরা যখন খ্রিস্টের কাছে আসি, এটাও পছন্দ করে না। Only thing he doesn't like that our sin need to be forgiven. আর সেটা পছন্দ করে না যে আমাদের পাপ সকল ক্ষমা হয়ে যায়। As same things when Satan was tempting Jesus Christ, Satan was telling, I will give you the whole world if you bow down and worship me. আর যখন যীশু খ্রিস্টের পরীক্ষা করছিল শয়তান, টেম্পটেশনের মধ্যে ফেলেছিল, আর বলছে আরে তুমি আমার কাছে নত হও, জগতের সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেব। So everything is in his hand. আর আমরা দেখি সমস্ত জগতের জিনিস সবকিছু তার হাতে। He never mind to give. আর তিনি কখনো কিছু মনে করেন না, শয়তান আরে তোর নেওয়া দরকার নেই। So what happened to the people here now? তাহলে বর্তমানে মানুষদের কি হচ্ছে, When we don't preach about the forgiveness of sin, আর যখন আমরা পাপের ক্ষমা সম্বন্ধে প্রচার না when we করি, only focus upon materialism, আর আমরা যখন জগতের জিনিসপত্রের উপরে আমরা প্রচার করি, when you are blessed materially, আর যখন আমরা আর্থিক জাগতিক দিক দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত হই, we are not seeing the very truth, or we are not, our sin has not been forgiven. আর তখন আমরা দেখি যে সত্য জিনিস তার দিকে আমরা লক্ষ্য দিই না, আর আমাদের যে পাপের ক্ষমা পেতে হবে ওই দিকে আমরা মন দিই না। Satan, he blinds our eyes. আর শয়তান কি করে আমাদেরকে অন্ধ করে দেয়। He never wants us to see the spiritual things. আর তিনি শয়তান এমন ভাবে চোখ বন্ধ করে দেয় যাতে আমরা আত্মিক দিক না বুঝতে পারি। He never wants us to know the need of spiritual things. আর শয়তান আমাদের চোখকে এমন ভাবে অন্ধ করে যাতে আমাদের আত্মিক জিনিস যা আছে ওগুলো আমাদের চাহিদার মধ্যে না আসে। So materialism blinds our eyes. আর এই জাগতিক সমস্ত কিছু জিনিস আমাদের সত্যিকারের চোখকে অন্ধ করে দেয়। That become a hindrance for us to see Jesus আর Christ. এই জাগতিক জিনিস আমাদের কাছে একটা বাধা হয়ে দাঁড়ায় যেন আমরা যীশু খ্রিস্টকে না দেখতে পাই, বুঝতে পারি। That hindrance us to see the very forgiveness through Jesus Christ. আর যদি এই জাগতিক জিনিস আমাদের বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা আমাদের যীশু খ্রিস্টকে দেখতে পাবো না, পাপের ক্ষমাও পাবো না। That one is hindering us to see the very cross that Christ was hanged on. আর দেখুন যীশু খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, ক্রুশে মৃত্যুবরণ করেছেন, কিন্তু জাগতিক এই বাধাগুলো আমাদের মধ্যে থাকলে যীশু কাছে থাকলেও দেখতে পাবো না। That's always keeping us away from the truth and the word of God. আর এই জিনিসগুলো সর্বদা আমাদের ঈশ্বরের থেকে, যীশুর থেকে আমাদেরকে দূরে রাখে। So the salvation is the most important thing. এই জন্য হচ্ছে পরিত্রাণ হচ্ছে খুব 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 গুরুত্বপূর্ণ জিনিস। Even when you come even Kerala, there are so many New Gen churches are there. Lot of revival meetings are happening there. But we sad to see that they don't preach about forgiveness and they don't preach about the need of salvation. Rather, they focus upon material things or the things of the world. আর যদি আমরা কেরালার দিকে তাকাই সেখানে দেখি অনেক নতুন নতুন চার্চেস সেখানে তৈরি হয়েছে বা শুরু হয়েছে, আর তারা প্রচার করে জাগতিক জিনিসে, জাগতিক আশীর্বাদ, এই সমস্ত কিছু প্রচার করে, কিন্তু পাপ এবং পাপের ক্ষমা পেতে হবে এই সম্বন্ধে প্রচার তাদেরকে আমরা করতে শুনি না। What they preach, if you come to Jesus Christ, He will give you money. আর আমরা দেখি তাদের প্রচার করতে শুনি যদি তুমি প্রভুতে আসো প্রভু তোমাকে অর্থ দেবে। If you come to Jesus Christ, you will have a big house. আর যদি তুমি প্রভুতে আসো প্রভু তোমাকে একটা বড় বাড়ি দেবে। You will have a good job. আর তোমরা একটা সুন্দর চাকরি
চাকরি পাবে, You will be blessed so much. আর আপনি অনেক আশীর্বাদ প্রাপ্ত হবেন, You will have healing. আর আপনি সুস্থতা লাভ করবেন। Of course, we are not against the healing. আর আমরা যদিও এই হিলিং এর বিরুদ্ধে নেই আমরা, More than the physical healing, আর এই জাগতিক হিলিং এর থেকেও we need a spiritual healing. আমাদের আত্মিক সুস্থতা আরো বেশি প্রয়োজন। Amen. Healing is more important. আর আত্মিক সুস্থতা হচ্ছে আরো আরো গুরুত্বপূর্ণ বিষয়। Even if we heal, আর যদি আমি সুস্থতা লাভ করি, after some time we'll die. আর কিছু কিছু বছর পরে আমরা মরেও যাব। You know the story of Lazarus. আর লাজারুসের ঘটনা আমরা জানি। Yes, he died. আর লাজার মারা গেছিল, Friend of Jesus Christ. আর যীশু খ্রিস্ট এলেন, And Jesus Christ came and resurrected him from the dead. আর সেই মৃত্যু থেকে যীশু খ্রিস্ট এসে তাকে বাঁচালেন, He was raised from the dead, আর মৃত্যু থেকে তিনি বাঁচলেন। but later he also died. আর মৃত্যুর পরেও বাঁচার পরেও আবার লাজার পরবর্তীকালে মারা গেছিল। Okay, healing is important. We are not against that. আমরা এই সুস্থতার বিরুদ্ধে নয়, সুস্থতা গুরুত্বপূর্ণ, But this healing is just temporary. কিন্তু এই সুস্থতা এই যে জাগতিক সুস্থতা এটা টেম্পোরারি, অস্থায়ী। This body will be buried. আর আমাদের এই শরীর একদিন কবর প্রাপ্ত হবে। Or if Christ is coming before our death, আর যদি খ্রিস্ট আমাদের মৃত্যুর আগে আসে, we are going to have a glorified body. আর আমাদের বডি পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, আমরা গ্লোরিফাই একটা সুন্দর বডিতে তৈরি হয়ে যাব আমরা। Amen. আমেন। If we are any healing, this body has to be changed. আর যদি আমাদের কোনো সুস্থতা প্রয়োজন ছিল, তথাপি আমাদের পুরো বডি চেঞ্জ হয়ে যাবে। So most important thing for our inner healing than our physical healing. আর এই জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মিক সুস্থতা, আমাদের শারীরিক সুস্থতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আত্মিক সুস্থতা। Amen. আমেন। Jesus heals. Still we believe that because he has a power to heal us. আর যীশু খ্রিস্ট সুস্থতা দান করেন, আমরা জানি, আমরা বিশ্বাস করি তার এখনো শক্তি আছে, তিনি অসুস্থ মানুষকে সুস্থতা দান করেন। But more than the physical healings, we need to give importance for the spiritual healing through Jesus এই Christ. আমাদের শারীরিক সুস্থতার থেকেও আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মিক সুস্থতা। So one of the first qualification of the New Testament church was the members were saved. আর আমাদের বেশি করে দেখি নতুন নিয়মের যে চার্চ আছে, সেই চার্চের মধ্যে একটা কোয়ালিফিকেশন হলো মানুষকে কি করতে হবে? পরিত্রাণ প্রাপ্ত হতে হবে। That means their sin was forgiven. তার মানে হচ্ছে তাদের পাপ ক্ষমা পেতেই হবে। Okay. So it is always, you must understand, it is a very pressing need of the people. আর Very important. আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা মানুষের খুব প্রয়োজন, Very urgent need of the people. একটা গুরুত্বপূর্ণ দরকারি জিনিস মানুষের জন্য। So the gospel need to be preached. আর এই জন্য এই সুসমাচার আরো বেশি করে প্রচার করতে হবে। Why pastor is arranging such classes here? আর এখানে পাস্টার কেন অ্যারেঞ্জ করছে এখন এই সমস্ত পাস্টার ইভাঞ্জেলিস্টদেরকে নিয়ে? Even though we know that you are busy with your job and family and ministry, yet you are finding time and coming over here. আমি জানি যদি আপনি কাজকে মিস করেছেন, আপনাদের ব্যক্তিগত কাজ আছে, পরিবার আছে, সবাইকে ছেড়ে এখানে কেন এসেছেন? That you may know God's word much more. যাতে আপনি আরো বেশি করে ঈশ্বরের বাক্যকে জানতে পারেন, শিক্ষা নিতে পারেন। It is a place where we are trained to be preach the gospel of Jesus আর Christ. আমরা এখানে এই প্রচেষ্টায় আপনাদেরকে নিয়েছি, আপনারা শিখুন এবং এই গসপেল, এই সুসমাচার অন্যদের কাছে প্রচার করুন। So gospel need to be shared. আর এই জন্য এই সুসমাচার আরো বেশি করে মানুষের কাছে শেয়ার করতে হবে, প্রচার করতে হবে। There are so many people hopeless and helpless, and they need the very gospel of Jesus Christ. আর এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জীবনে সাহায্যকারী কেউ নেই, যাদের জীবনে আশাও নেই। This is the only book giving us remedy for the forgiveness of sin. আর এটা হচ্ছে একমাত্র বই যেটা আমাদের যা কিছু আশা যাদের হারিয়ে গেছে, যাদের জীবনে সাহায্যকারী কেউ নেই, এই একমাত্র বই যাদের জীবনে আশা আনন্দ সব দিয়ে ভরে দিতে পারে। How many so-called religious books are there, well-known books are there, but nothing talks about the forgiveness of sin. আর এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর বই আছে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই বাক্য যেখানে পাপের ক্ষমার সম্বন্ধে সুন্দর করে দেওয়া আছে। This is the only word gives us a complete remedy for the forgiveness of sin. আর একদম সম্পূর্ণ রূপে যদি নিরাময় পেতে চান, একমাত্র এই বইটাই আপনাকে সম্পূর্ণ নিরাময় দিতে পারে। The gospel needs to be preached. আর এই জন্য সুসমাচার প্রচার করতে হবে। So always remember, আর তাই সর্বদা মনে রাখবেন the forgiveness is very important. আর ক্ষমা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। Then I have few things about the very forgiveness. আর আমি কিছু জিনিস
ক্ষমার সম্বন্ধে কিছু জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। Forgiveness is a blessing. আর Okay? দেখুন, ভালো করে মনে রাখুন, যে ক্ষমা করতে পারে ওটা তার কাছে আশীর্বাদ। Amen. আমেন। When you don't have anything in life, আর যখন আমরা জীবনে কিছুই নেই, when you think that very materially, when we think I don't have anything, আর যখন আপনি ভাবেন, ভালো করে শুনুন, লিসেন কেয়ারফুলি, যখন আপনি ভাবেন যে আমার এই জগতে কিচ্ছু নেই, কোনো জাগতিক জিনিস, সুন্দর সুন্দর জিনিস আমার কিছুই নেই, our idea concerning blessing means having much money in hand. আমাদের যে চিন্তা ভাবনা হয় সেটা মনে হয় আমার কাছে আরো অনেক বেশি টাকা থাকবে, Living in a good house, আমি খুব সুন্দর একটা ঘরে থাকবো, having vehicle for our transportation as our own, আর আমাদের নিজেদের একটা সুন্দর গাড়ি থাকবে, and having a good education in the world, আর এই জগতের খুব সুন্দর শিক্ষা আমাদের থাকবে, having a good job in Our- society. আর এই সমাজে আমার খুব সুন্দর একটা চাকরি থাকবে। Okay, some extent all those are blessings. We are not against that. আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এগুলো সত্যি আশীর্বাদ। But when we as the children of God, যখন আমরা নিজেদেরকে ঈশ্বরের সন্তান হিসেবে দেখি, the most or blessed thing in life is that আর আমাদের জীবনের সব থেকে আশীর্বাদ প্রাপ্ত যে জিনিস হলো সেটা হচ্ছে, the best blessing in our life আমাদের জীবনের সব থেকে আশীর্বাদের জিনিস হচ্ছে আমাদের জীবনে is forgiveness of our sin. আর আমাদের পাপের ক্ষমাটা, আমাদের নিজেদের যে পাপ আছে পাপের ক্ষমাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। Amen. আমেন। Having all other material things of the world, আর এই জগতের সমস্ত জিনিস পাওয়ার পরও we are going to the eternal hell. What is the benefit? আর যদি আপনি সেই নরকে যান তাহলে আপনার কি সুবিধা পেলেন? That's why Bible says, if a man gain the whole world, if he loses his soul, what is his benefit? আর এই জন্য ঈশ্বরের বাক্য বলছে, কোন মানুষ যদি সমস্ত জগৎকে পেয়ে তার আত্মাকে হারিয়ে ফেলে তাতে তার কি লাভ? Even if you don't have anything of this world, আর যদি আপনার এই জগতে কোনো কিছুই নেই, if you have the forgiveness through Jesus আর Christ, যদি আপনি ক্ষমা পেয়েছেন প্রভু যিশুর কাছ থেকে, that is eternal one. আর এটা স্বর্গরাজ্যতেও কাজে লাগবে। Amen. That's forever. আর এটা অনন্তকালের জন্য, That's not for time being. এটা শুধুমাত্র এই ক্ষণিকের সময়ের জন্য নয়, It is forever and ever. আর এটা অনন্তকালের জন্য। So always remember, আর তাই সর্বদা মনে রাখবেন, forgiveness is a blessing. আর ক্ষমা যে পেয়েছি এটা একটা আশীর্বাদ। Amen. আমেন। Okay. So let's see about this blessing, And- peculiarity of these blessings. Number one, it is a priceless blessing. আর এটা হচ্ছে একটা মূল্য, মানে একদম প্রচুর মূল্য। You can write number one, it's a priceless blessing. আর নাম্বার 1 লিখুন, এটা একদম অমূল্য আশীর্বাদ। Forgiveness is a priceless blessing. ক্ষমা পাওয়া হচ্ছে একটা অমূল্য আশীর্বাদ। That means what? তার মানে কি? It cannot be bought. আর যেহেতু এটা অমূল্য, তার মানে এই ক্ষমা পাওয়াটা কেনা যায় না পয়সা দিয়ে। We cannot buy it. আর আমরা এটাকে কিনতে পারি না। So many things we can buy from the market and shop. আমরা অনেক জিনিস বাজার থেকে, দোকান থেকে কিনতে পারি। If you have money, you can get it. যদি আপনার টাকা থেকে আপনি এটা কিনে আনতে পারেন, But forgiveness cannot be bought. কিন্তু ক্ষমাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। Even if you have crores of rupees, it cannot be purchased. It cannot be bought. আর যদি আপনার কোটি কোটি টাকা থাকে তাহলে আপনি টাকা দিয়ে ক্ষমাকে কিনতে পারবেন না। All the money in the world cannot buy it. আর জগতের সমস্ত অর্থ দিয়ে টাকা পয়সাকে দিয়ে আপনি ক্ষমাকে কিনতে পারবেন না। But how can we have it? তাহলে এই ক্ষমা আমরা কি করে পেতে পারি? Even without any money, we can have it. Without any money, we can have this forgiveness. টাকা পয়সা সবকিছু ছাড়াও আমরা ফ্রিতে এটা পেতে পারি। Matthew chapter 26 verse 18. How it is possible? আর যদি Matthew chapter 26 verse 28. আমরা মথি তার 26 অধ্যায় 28 পদ দেখি, মথি 26 অধ্যায় 28 Matthew পদ, chapter 26 verse 28. মথি তার 26 অধ্যায় 28 পদ, ব্লাড Yes, you can read. ওকে, 28 লেখা আছে, কারণ ইহা আমার রক্ত। আমরা সেকেন্ড সেশন আমরা শুরু করতে যাচ্ছি, আর আমরা দেখি ওয়ান্ডারফুল টিচিং, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের হৃদয়কে ভরে দিচ্ছে। আমাদের যাদেরকে বলতে হয় না, সত্যি আমাদের দুজন বেস্ট লিডার। দেখুন, আপনারা মানেন আর না মানেন, ঠাকুমাকে দেখুন আর একজনকে নিয়ে এসে দেখুন, হ্যাঁ, দেখুন পেছনে দেখুন, এসি
ঠাকুমাকে সকালবেলা বলছি ঠাকুমা তুমি তো আসবে দেখ। আমার সঙ্গে করে এদিকে নিয়ে চলে এসেছে এই যে এদের লিডার আন্দ্রিও এই কাজটা করতো, আন্দ্রিও, হ্যাঁ আন্দ্রিও কাজ করতো, আন্দ্রিও কি নিয়ে আসতো প্রভুর কাছে নিয়ে আসতো। ওকে আমরা শুরু করি। Okay. So we were dealing with talking about the forgiveness of sin. আমরা যে বিষয়টা শুনছিলাম যে পাপের ক্ষমা সম্বন্ধে আমরা শুনছিলাম। Okay, let's come back to the rest of the points. আমরা অন্যান্য পয়েন্টে আমরা চলে আসি। First thing that we have discussed is a priceless blessing. আর প্রথম জিনিস যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হলো এটা অমূল্য একটা আশীর্বাদ, Cannot be bought. আর এটা কি কেনা যায় না। Then we have seen that it's a primary blessing. আর তারপরে আমরা দেখেছিলাম এটা একটা প্রাথমিক আশীর্বাদ যা আমাদের খুব প্রয়োজন। Forgiveness is a primary blessing to every individual. আর আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এই আশীর্বাদটা প্রয়োজন আছে, ক্ষমা। So that's the reason we need to preach about the repentance from sin and remission of sins through the blood of Jesus Christ. আর এর জন্য আমাদের এই বাক্যটাকে প্রচার করা দরকার যে আমাদের পাপ থেকে মুক্তি পেতে হবে, আমাদের ক্ষমা পেতে হবে। এই বাক্যটা মানুষের কাছে প্রচার করা দরকার। This is the best message that we can convey to our loved ones. ওকে, শুনুন ভালো করে, এতদিন ধরে যা মেসেজ দিয়েছেন, আসুন এখানে একটা ফিজিক্যাল হিলিং হয়ে যাবে, টিউমার চলে যাবে, বাট শুনে রাখুন এইটা হচ্ছে প্রথম মেসেজ। আপনি কাউকে বলতে Explain it. I like that because I cannot explain everything. You have, whatever Sure. thoughts comes to your mind, you have to explain. Yeah, yeah. You please share. Okay. শুনুন, এর আগে অনেকে প্রশ্ন করেছেন স্যার কোন মেসেজটা দেবো প্রথম, স্যার তারা নিয়ে এসছেন কি করে, ওর পেট ব্যথা হচ্ছে ওকে নিয়ে এসছেন। এই মেসেজ কি ছিল? আপনাদের মেসেজ কি ছিল? তো টিউমার হয়েছে মন্ডলিতা, টিউমার ভ্যানিশ হয়ে যাবে। তোর মেয়ের চাকরি নেই মন্ডলিতা, ও যে উঠতে পারছে না, ও ধরে মন্ডলিতে নিয়ে। বাট প্রথম মেসেজ এই পৃথিবীতে একদম 100% আপনি খেয়াল করে দেখবেন, সবাই পাপ করেছে, সবাই। যে মেজারে যদি আপনি মেজারমেন্ট করেন যে সবাই পাপ করেছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধিস্ট হোক, জৈন, যারা আছে সবাই পাপ করেছে, একটা কমন জিনিস। তো এইটা ধরে যদি আপনি এগোন, পাপের ক্ষমা পাওয়া প্রয়োজন আছে। ক্ষমা কে করবে, কে ক্ষমা করতে পারে? দেখবেন প্রার্থনা সহকারে যদি এই মেসেজটা দেন, এটাই হচ্ছে সুসমাচার। আর এর জন্য যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে, এর জন্য যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে। এই যা কিছু আছে ভালো করে লিখে নিন, আজকে এই জিনিসটাই তুলে ধরুন। এই জন্য যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, আমাদের সকলের পাপ নিয়ে তিনি ক্রুশিতে উঠেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি আবার আসছেন। এটাই হচ্ছে প্রথম সুসমাচার, আর এটাই হলো সুসমাচার। এর আগে যা কিছু বাড়তি বলেছেন সব ফলস, বেকার, শুধু মানুষকে প্রলোভন দিয়েছে। আসুন আসুন আসুন, সুসমাচার যদি পেয়ে যায়, ও কিন্তু চার্চ ছেড়ে আর যাবে না। আর যে হিলিং পেয়ে গেছে, ও আজ আছে কাল থাকবে না। কিন্তু যে সুসমাচার পেয়ে চার্চে এসেছে, ও কিন্তু কখনো চার্চ ছেড়ে যাবে না। ঠিক আছে? এই জন্য বলছে এটাকে কেনা যায় না, cannot be purchased, এটাকে কিনতে পাওয়া যায় না। যীশু খ্রিস্টের ব্লাড একমাত্র এই সুসমাচার যা দিয়েছেন তার পাপকে ক্ষমা করতে পারে। এটা তো সবার, হয়তো আপনার টিউমার আছে, অন্য কারো তো টিউমার নেই, কিন্তু আপনার পাপ আছে, ওর পাপ আছে, এর পাপ আছে, সবার পাপ আছে। একটা জিনিস ধরে এখন, ওকে? যদি আর তাহলে প্রথম মেসেজ কি দেবেন? পাপের ক্ষমা সম্বন্ধে। নাইস থিং, এক্সিলেন্ট থিং। হ্যাঁ, ওই জন্য একটা আনসার পেয়ে গেলেন from sir. Sir is telling them give the that gospel of forgiving of sins. That is the best message. এটা হচ্ছে বেস্ট একদম। এইভাবে যদি কাউকে প্রভুতে নিয়ে আসতে পারেন, প্রার্থনা করুন। এই জগতের দেব বেদিপুরকে কাউকে পেয়েছেন, অন্ধ করে রেখেছে, সত্যটাকে বুঝতে দিচ্ছে না। Because everybody is in need of this message. প্রত্যেকটা ব্যক্তি এই সুসমাচার, এই বাক্যের প্রয়োজন আছে। Whether rich or poor, সে হতে পারে ধনী, হতে পারে গরিব, educated or not educated, সে হতে পারে শিক্ষিত বা অশিক্ষিত, whether Jew or Gentile,
Jew or Gentile, আচ্ছা, যদি হতে পারে কোনো ইহুদি বা কোনো খ্রিস্টীয় ব্যক্তি বা অখ্রিস্ট ব্যক্তি, any religious people in the world, এই পৃথিবীতে যে কোনো ধর্মের লোক, everybody is in need of this message. হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তির এই মেসেজ যা শিখছেন আজকে এটা দেওয়া দরকার আছে। And same time, it cannot be purchased by anything else of this world. আর এর সঙ্গে জগতের কোনো কিছু দিয়ে আপনি এটাকে কিনতে পারবেন না। When we look into the world, we see there are so-called pilgrimages. Places are there, holy places, so-called holy places are there. আমরা দেখি যদি এই এই পৃথিবীর মধ্যে বহু জায়গা আছে না, যেখানে আমরা ধর্মস্থানের দিকে আমরা যাই, হ্যাঁ, ধর্মীয় কোনো আচার আচরণ করতে আমরা কোনো ধর্মীয় স্থানের দিকে যাই, ধর্মীয় যাত্রা যাকে আমরা বলি। They make a pilgrimage to that place. They make a trip to that place. আর তারা কি করে ধর্মীয় স্থানে যাওয়ার জন্য, ধরুন কেউ মক্কাতে যাচ্ছে, কেউ মদিনাতে যাচ্ছে, কেউ আমাদের ভারতবর্ষে অনেকগুলো স্থান আছে সেই সব জায়গায় যাচ্ছে, এখানে ট্রিপ করছে। Even in Kerala, we have some couple of places like that. আর কেরালাতেও অনেক এই ধরনের জায়গা আছে। So many people come from other state. আর অন্যান্য রাজ্য থেকে কেরালাতে আসে সেই জায়গাগুলোতে This যায়। particular place time they will come with a lot of what to say, they take a lot of rituals, and they come and they visit that place thinking that their sin can be forgiven. আর তারা যেমন যে গঙ্গা স্নান হচ্ছে, তারা এই বিশ্বাস নিয়ে গঙ্গা স্নান, That's what they are going on. Yeah, yeah. So from different states people are coming from Gujarat, UP, সবাই গঙ্গা স্নান হচ্ছে। তো তারা এই বিশ্বাসে নিয়ে আসছে যে যদি আমরা কি ওখানে স্নান করতে পারি আমরা পাপ ক্ষমা হয়ে যাবে। But wrong belief. So they wanted to have a moksha, like Hindi also say moksha, no? So they wanted to have a forgiveness of their sin. আর তারা যেন ভাবছে তাদের পাপ মোচা, তাদের পাপ গুলো মুছে যাবে, তারা এটা ভাবছে। আর এর মধ্যে জড়িত আছে আমাদের কাবুলি, ওনাদের ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দিবেন। So they need that. They all because deep in their heart and mind they have something is missing. তাদের হৃদয়ে তারা এটা চিন্তা করে আর কিছু তো মানে মিস হয়ে যাচ্ছে, যদি গঙ্গাসাগর যাই পরিত্রাণ পেয়ে যাব। So they're looking for a place where they can find this salvation or forgiveness of sin. আর তারা একটা জায়গা খোঁজার চেষ্টা করছে যেখানে গেলে তারা পরিত্রাণ পেয়ে যাবে আর তাদের পাপের ক্ষমাও হয়ে যাবে। If that can be purchased by anything else of the world, money or things of the world, আর যদি এই জিনিসটা জগতের কোনো টাকা পয়সা ধন দৌলত দিয়ে কেনা যেত, if forgiveness can be possible through any of our human sacrifices, আর যদি এই পাপের ক্ষমাটা যদি আমাদের মানবিক কোনো স্যাক্রিফাইসের মধ্য থেকে যদি করা যেত, Christ doesn't have to come to this world, তাহলে পৃথিবীতে খ্রিস্টকে আসার দরকার ছিল। right? If it is possible with any of our effort, যদি আমাদের কোনো কর্ম প্রচেষ্টার মধ্য থেকে এই পাপের ক্ষমা আমরা পেতাম, খ্রিস্টকে আসার দরকার ছিল। even when you study about the very people of Israel, আমরা যদি ইসরায়েলের লোকদের কথা চিন্তা করি, God has given them the very law, book of law, ঈশ্বর তাদেরকে ব্যবস্থা দিয়েছিল, but they could not follow that. কিন্তু সেই ব্যবস্থা তারা ফলো করেনি। So when men fail, যখন মানুষ ফেল করেছে, অকৃতকার্য হয়েছে, Jesus came down this earth আর তিনি স্বর্গ থেকে পৃথিবীতে, and he has fulfilled the very law of Moses. আর মোশির যে বিধান ছিল সেই বিধানটাকে তিনি ফুলফিল করলেন, পূর্ণ করলেন। It was not possible for men to keep the law of God. আর এটা মানুষের ক্ষেত্রে এটা সম্ভব ছিল না যে জগতে যা নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো মেনে চলা। So when we are not able to keep the law of God, that separated us from the very presence of God. আর যখন আমরা এই যে নিয়ম কানুনগুলো মসজিদ বিধান দেওয়া ছিল বা যে বিধানগুলো দেওয়া আছে যদি আমরা ফুলফিল না করি, তখন আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, ঈশ্বরের উপস্থিতি থেকে। So Jesus came আর এইজন্য যীশু খ্রিস্ট এলেন and fulfilled the law of God, আর ঈশ্বরের যে নিয়ম ছিল তা তিনি পূর্ণ করলেন। and he has fulfilled the very requirement of human forgiveness of sin. আর যা কিছু প্রয়োজন ছিল সেই রিকোয়ারমেন্টটা তিনি পরিপূর্ণ রূপে সাধিত করলেন। What the Father has required for the remission of human sin, আর আমাদের যা পাপ আছে সেই পাপগুলোকে মোচার জন্য স্বর্গীয় পিতার যা কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন ছিল যীশু খ্রিস্ট তা পূর্ণ করলেন। Jesus Christ has done it. আর যীশু খ্রিস্ট এটা
করলেন, through him we have the forgiveness of sin. আর যীশু খ্রিস্টের মধ্য থেকে তাই আমাদের পাপের ক্ষমা চলে এলো। The very Son of God আর সেই ঈশ্বরের পুত্র met the very justice of God on the cross of Calvary. আর সে তিনি ন্যায়কে প্রদর্শন করলেন কালভারি ক্রুশেতে। Sin needs to be punished. আর যেটা আমাদেরকে যে পাপ ছিল, সেই পাপের বেতন আমাদের পানিশমেন্ট ছিল, শাস্তি The ছিল। wages of sin is death. আর এই পাপের বেতন মৃত্যু ছিল। The sinless lamb need to be sacrificed. আর একটা মেষকে স্যাক্রিফাইস করা হতো, উৎসর্গ করা হতো। Or sinless blood need to be shed. আর একজন প্রাণী যার কোনো পাপ নেই তাকে রক্ত দিতে হতো। Through the very law of Moses, আর সেই মোশির বিধান অনুসারে sin was only covered for time being. আর এই পাপটা শুধুমাত্র ক্ষণিকের জন্য কভার করা হতো। But the permanent solution for the forgiveness of sin কিন্তু একটা পার্মানেন্ট যে একটা এর সমাধান দরকার, happened আর যেগুলো ঘটছিল only through the sacrificial death of Jesus Christ on the cross of Calvary. আর শুধুমাত্র এটা সম্ভব ছিল যীশু খ্রিস্ট যখন নিজেকে কালভারি ক্রুশেতে নিজেকে উৎসর্গ করলেন। Amen. আমেন। So that's the reason Jesus said, আর এই জন্য প্রভু যীশু খ্রিস্ট বললেন, it is finished. আর তিনি বলেন এই কাজ সমাপ্ত হয়েছে। And it is finished. আর এই কাজ সমাপ্ত। The requirement of sin has been done. আর যা কিছু প্রয়োজন ছিল পাপের পাপ থেকে বাঁচানোর জন্য ওই কাজ কমপ্লিট হয়েছে। The justice of God is met on the cross of Calvary. আর ঈশ্বর যে ন্যায়পরায়ণ, তিনি কালভারি ক্রুশেতে নিজেকে উৎসর্গ করে বলেন, পিতা এটা কমপ্লিট হয়েছে। There's nothing more to do for the forgiveness of sin. আর কিছু সেই পাপের ক্ষমার জন্য আর বেশি কিছু করতে হবে না, তিনি করে দিয়েছে। That means you don't have to do anything for the forgiveness of আর sin. এর জন্য আপনাকে পাপে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই। He is sharing a good news that you don't have to do anything. আর তিনি একটা গুড নিউজ আমাদেরকে দিলেন যে আর আমাদেরকে কিছু করতে হবে না। Everything what a man has to do for the forgiveness of sin, I have done it. আর মানুষকে যা কিছু করার প্রয়োজন ছিল, আর যীশু খ্রিস্ট বলেন আমি সেটা করে দিয়েছি। Whatever the way you try to have forgiveness, that never worked out. আর যা কিছু আপনি চেষ্টা করেছেন যেটা কাজ করেনি, বাট আমি যীশু খ্রিস্ট হয়ে সেই কাজটা করে দিলাম। He says, I have done it for you. আর তিনি বলেন আমি তোমাদের জন্য এই কাজটা করে দিয়েছি। Only thing you have to believe in me. আর যেটা আপনাকে করতে হবে শুধুমাত্র যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। Amen. আমেন। That is the good news that we have to convey to others. আর এটাই হচ্ছে একটা সুন্দর সুসমাচার যেটা অন্যদেরকে আপনি বলবেন। There are so many people doing so many things for forgiveness of sin. আর এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু পাপের ক্ষমা পাওয়ার জন্য অনেক কিছু করছে তারা। So Bible says, আর বাইবেল বলে you don't have to do anything. আর বাইবেল বলছে আপনাকে কিছু The করতে very হবে। Son of God আর ঈশ্বরের পুত্র who came down this earth, এই পৃথিবীতে তিনি he এসেছেন has done it for you. আর আপনার জন্য তিনি করে দিয়েছেন। Only what you have to do, আর আপনাকে যেটা করতে হবে you have to believe in him. শুধুমাত্র যিশুকে বিশ্বাস করতে By হবে। faith you are accepted. আর যখন আপনি বিশ্বাসে তাকে গ্রহণ And করবেন, you share this good news আর যখন এই সুসমাচার অন্যকে to দেবেন, everyone. আর সবাইকে যখন দেবেন, That's why we always say it's the best message that we have to convey. আর এইটাই হচ্ছে সবথেকে বেস্ট মেসেজ যেটা অন্যকে বলতে হবে। And it is very a personal blessing for us. আর যখন আমরা এটা বলবো তখন এটা আমাদের জীবনেও ব্লেসিং হবে, যে শুনবে তার জীবনেও আশীর্বাদ। So it's a priceless blessing, আর তাহলে এটা অমূল্য একটা আশীর্বাদ, a primary blessing, প্রাথমিক একটা আশীর্বাদ, and it is very personal blessing. আর এটা হচ্ছে ব্যক্তিগত আরেক আশীর্বাদ। Very personally we need to accept this fact. আর ব্যক্তিগতভাবে আপনাকে গ্রহণ করতে হবে, এই বিষয়টা জানতে হবে। I cannot be saved for yourself. আমি আপনার জন্য পরিত্রাণ আমি নিজে পাবো তা নয়। Pastor cannot be saved for you. আর পাস্টার পরিত্রাণ পেয়েছে আপনার জন্য না, আপনাকে আপনার পরিত্রাণ পেতে হবে। His forgiveness of sin is for himself. আর আমার যে পাপের ক্ষমা সেটা আমার জন্য। Each one need to be forgiven of their sins. আর প্রত্যেকের পাপের ক্ষমা পেতে হবে, পরিত্রাণ পেতে হবে। It's not like a family package. আর এটা একটা ফ্যামিলি প্যাকেজ নয়। Like insurance, if you take, এটা একটা ফ্যামিলি ইন্স্যুরেন্স নয়। if you take a policy in a pastor's name, জাস্ট লাইক মেডিকেল a medical policy, yeah. So you are that the beneficiary will be not only you, sister and children, all of the whole family gets. এটা একটা কোনো মেডিকেল পলিসির মতো নয়, ফ্যামিলি থেকে আমি একদম করলাম এবং কেউ অসুস্থ হলো ওই একই পলিসিতে চলে যাবে, এটা তা নয়। It's not like that. এটা ওটা ওই Each one need to be forgiven. এটা ওইটা নয়, প্রত্যেকের উচিত ক্ষমা পাওয়া। Each one of our sins is to be forgiven. আর আমাদের প্রত্যেকের যে পাপ আছে সেই পাপ থেকে ক্ষমা পেতে হবে। That's what it says. It's a personal blessing. আর এই জন্য বলছে এটা ব্যক্তিগত আশীর্বাদ।
It's not a family package. আর এটা একটা ফ্যামিলি কোনো প্যাকেজ নয়। If my sins are forgiven, that doesn't mean that my son's sins, my wife's sins are forgiven. এটা মানে আমার পাপ ক্ষমা করা হয়েছে মানে ক্ষমা পেয়েছি মানে আমার স্ত্রী আমার ছেলে আমার সন্তানরা ক্ষমা পেয়ে গেছে তা নয়। Each one of them, আমাদের প্রত্যেকে very individually, খুব ব্যক্তিগতভাবে personally, accept Jesus Christ as their personal Savior আর and Lord. যীশু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমাদের জীবনে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে হবে। That's how আর এইভাবে we can have obtained this forgiveness of sin. আর এইভাবে আমরা আমাদের পাপের ক্ষমা পেতে পারি। Because we are created as an individuals. আর দেখুন আমরা প্রত্যেকে এককভাবে আলাদা আলাদা ভাবে আমাদেরকে তৈরি করা হয়েছে। Each one of us sinners. আমরা প্রত্যেকেই পাপী। That's why Bible says all have sinned and come short of the glory of আর God. এই জন্য বাইবেল বলছে প্রত্যেকে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। So everybody in need of this forgiveness of sin. আর প্রত্যেকের উচিত পাপের ক্ষমা পাওয়া। So individually, personally, আর এটা ব্যক্তিগতভাবে একান্ত ব্যক্তিগতভাবে we need to have this forgiveness of sin. আর এই জন্য আমাদের সেই পাপের ক্ষমা পেতে হবে। It's a personal blessing. আর এটা হচ্ছে ব্যক্তিগত আশীর্বাদ। That's the reason on the cross of Calvary, আর এই জন্য এই কারণের জন্য কালভারি ক্রসের উপরে thief who was crucified along with Jesus Christ, আর যে চোরগুলো ছিল ডাকাতগুলো ছিল যাদেরকে যীশু খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ করা হয়েছিল one of the thieves was pleading for Jesus Christ for the forgiveness of sin. আর এই জন্য তার ব্যাপটিজম নিয়েছিল। Okay, in Acts chapter 18 verse 8 also we see আর আমরা তার 18 পদে দেখি পেরিতে that we see a chief ruler there at the synagogue আর এই সিনাগগে একটা চিফ রুলার ছিল যিনি শাসন করতেন। when he believed in the gospel of Jesus আর Christ. যখন সে যীশু খ্রিস্টের এই সুসমাচারে বিশ্বাস করলেন He also, and we see that and his family, not only the ruler of the synagogue and his family, their family, they were baptized. আর আমরা দেখি শুধুমাত্র সে নয় আস্তে কথা না বাবু একদম না শুধুমাত্র সে নয় কিন্তু তার পুরো ফ্যামিলি মেম্বাররা ব্যাপটিজম নিয়েছিল। So obviously the question comes, আর মানে নিশ্চিতভাবে এই প্রশ্ন আসে how they were baptized তারা কি করে ব্যাপটিজম নিয়েছিল and who need to be baptized, আর কার ব্যাপটিজম নেওয়া দরকার আছে why they need to be baptized, আর কে ব্যাপটিজম নিতে পারে কেন দরকার আছে and when we need to be baptized. আর কোথায় আমরা সেই ব্যাপটিজম আমরা নেব। Maybe that is a question people having in their mind, আর অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আছে। and I hope all of you are baptized. আর আমি Almost everybody আমরা baptized. আমি বিশ্বাস করি আপনাদের সবাই ব্যাপটিজম নিয়েছেন Okay. বা So কয়েকজন হয়তো বাকি আছে। those who are not baptized, আর কিন্তু যারা ব্যাপটিজম নেননি they may think how we need to be baptized, তার মনে হয়, কেন আমার এই ব্যাপটিজম এই বাপতিস্মটা দরকার আছে who need to be আর baptized, কাকে ব্যাপটিজম দিতে হবে why need to be baptized, আর কেন এই ব্যাপটিজম দরকার আছে and when we need to be আর baptized. কখন আমাদের এই ব্যাপটিজমের দরকার আছে। So when we think about the very New Testament church, আর যখন আমরা নতুন নিয়মের চার্চে বা মণ্ডলীর কথা দেখি these members were truly baptized ones. আর সমস্ত বিশ্বাসীরা তারা বাপতিস্ম নিয়েছিল। So the word baptizo, আর the word একটা গ্রিক ওয়ার্ড আছে যেটা ব্যাপটিজো it means to dip or to immerse. আর তার মানে হচ্ছে পুরো সম্পূর্ণ নিমজ্জিত করা ইমার্স করা জলে। So the word baptize means to immerse. আর এই ব্যাপটিজম কথা যে মেইন ওয়ার্ড ব্যাপটিজো থেকে এসেছে তার মানে হচ্ছে ফুললি ইমার্স করা জলে ডুবানো। It's a Greek word. এটা একটা গ্রিক ওয়ার্ড। If we need to be translated, we need to translate immerse. আর যদি আমরা এই গ্রিক ওয়ার্ড ব্যাপটিজোকে ট্রান্সলেট করি তার মানে হচ্ছে ইমার্স করা নিমজ্জিত করা তরলে। So the way of baptism according to the scripture, আর এই ব্যাপটিজম শাস্ত্র অনুসারে that is through immersion. এটা হচ্ছে ইমার্শন সম্পূর্ণ নিমজ্জিত করা। Yeah, immersion. ইমার্শন। Why we say that immersion is the correct mode of baptism? আর কেন আমরা এটা বলবো যে ইমার্শন এটা হচ্ছে সবথেকে সুন্দর এবং ফিট ওয়ার্ড এটা একটা শব্দ। That is a teaching of the New Testament church. আর এটা একটা শিক্ষা নতুন নিয়মের যে মণ্ডলী আছে তার একটা শিক্ষা। There are different forms of baptism. আর ব্যাপটিজমের ডিফারেন্ট ফর্মস আছে বিভিন্ন দিক আছে। So the very word meaning baptism itself is immersion. আর কিন্তু একমাত্র সত্যিকারের যেটা হলো ফুললি জলে ডুবে ব্যাপটিজম নেওয়া। It means to bury, এর মানে হচ্ছে কবরপ্রাপ্ত হওয়া, to dip,
যখন আমরা ডুবাচ্ছি তার মানে Oh. কবরপ্রাপ্ত হচ্ছি, to immerse. হ্যাঁ যখন আমরা সম্পূর্ণ তরলে ডুবিয়ে দিচ্ছি, When we see there are denominations and churches practicing sprinkling, আর যখন আমরা অন্য ডিনোমিনেশনকে দেখি তারা জলে এমনি ছুড়ে জল ছিটিয়ে দীক্ষা দিচ্ছে, pouring, বা জল ঢেলে দীক্ষা দিচ্ছে, so many ways অনেক পথ আছে, they practice baptism. তারা এইভাবে এই ব্যাপটিজমকে তারা দেয়, ব্যাপটিজম দেয়। But according to the scripture, কিন্তু একদম কারেক্ট যেটা সত্যিকারের strongly যেটা বাইবেল believe that. অনুযায়ী আমরা খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করি, the New Testament church আর নতুন নিয়মে যে followed নতুন নিয়মের চার্চ যে অনুসরণ করে, immersion as the correct mode of baptism. আর সব থেকে একদম সত্যিকারের ট্রু সত্যি জিনিস হলো পূর্ণ মাত্রায় জলে ডুবে ব্যাপটিজম নেওয়া। So baptism is actually for what? আর ব্যাপটিজম অ্যাকচুয়ালি কিসের জন্য? Baptism is for identification. আর ব্যাপটিজম আইডেন্টিফিকেশন, আমাদের চিহ্নিতকরণের জন্য। How do we identify? হ্যাঁ আমরা কি করে চিহ্নিতকরণ করব? In baptism, how do we identify? আমরা ব্যাপটিজমের মধ্যে থেকে নিজেকে কি করে চিহ্নিত করব? In baptism, we identify, এই ব্যাপটিজমের মধ্যে নিজেকে চিহ্নিত করি, identified ourselves আর নিজেকে চিহ্নিত করি with Christ's death, হ্যাঁ খ্রিস্টের মৃত্যু, Christ's burial, আর খ্রিস্টের কবরস্থ হওয়া, and resurrection. আর খ্রিস্টের পুনরুত্থিত হওয়া। So three ways আর তিনটে ভাবে believers are identified with আর বিশ্বাসীরা নিজেদেরকে চিহ্নিতকরণ করছে, Christ's death, আর খ্রিস্টের মৃত্যু, burial, আর তার কবরস্থ হওয়া, and the resurrection. আর তার পুনরুত্থিত হওয়া। So when we follow immersion as the correct mode of baptism, আর ওই জন্য যখন আমরা সত্যিকারের মোড যে মেথড বা পদ্ধতি আছে সেটা হলো জলে ডুবে পূর্ণ মাত্রায় ডুবে ব্যাপটিজম করা। that gives us the true picture of our death, burial, and resurrection আর with Jesus Christ. আর সত্যিকারের একটা ছবি আমাদের সামনে ভেসে ওঠে যখন আমরা সম্পূর্ণরূপে জলে আমরা ডুবি, তার মানে আমরা খ্রিস্টের সহিত ক্রুসিফাই হচ্ছি। যখন আমরা ডুবে যাচ্ছি তখন আমরা খ্রিস্টের সহিত আমরা মৃত্যুবরণ করছি। যখন জল থেকে উঠছি তখন আমরা পুনরুত্থিত হচ্ছি। You understood? হ্যাঁ বুঝতে পারছেন? Yeah. Yes, Okay. yes, sir. Whereas when we are pouring or sprinkling, that doesn't give us a picture of our death, burial, and resurrection with Jesus এই Christ. জন্য ভালো করে দেখুন, কেউ জল ছিটিয়ে ব্যাপটিজম দিচ্ছে, ভালো করে শুনুন, একদম মনোযোগ সহকারে শুনুন, এগুলো নাহলে বুঝতে পারবে না, এগুলো খুব আর্জেন্ট জিনিস। কেউ জল ছিটিয়ে ব্যাপটিজম দিচ্ছে, যেমন রোমান ক্যাথলিক জল ছিটিয়ে ব্যাপটিজম, বা অন্যান্য ডিনোমিনেশন আছে জল ছিটিয়ে ব্যাপটিজম দিচ্ছে, বা জল মাথায় ঢেলে বলছে ব্যাপটিজম হয়ে গেছে। না, যখন জল মাথায় ঢালছে, যখন জল মাথায় ঢালছে বা জল মাথায় ছিটিয়ে দিচ্ছে, এই জল মাথায় ঢালার সঙ্গে খ্রিস্টের সঙ্গে সে মৃত্যুবরণ করছে না। এই জল মাথায় ঢালার সঙ্গে খ্রিস্টের সহিত সে কবরপ্রাপ্ত হচ্ছে না। এই জল মাথায় ঢালার সঙ্গে সে খ্রিস্টের সহিত পুনরুত্থিত হচ্ছে না। আবার যে কেউ জল ছিটিয়ে ব্যাপটিজম দিচ্ছে, অনেক আছে জল ছিটিয়ে ব্যাপটিজম, এগুলো ভুল মানতি সব, সমস্ত ভুল। আবার যখন জল ছিটিয়ে ব্যাপটিজম দিচ্ছে তাহলে সে খ্রিস্টের সহিত ক্রুসিফাই হচ্ছে না। যখন জল ছিটিয়ে ব্যাপটিজম দিচ্ছে সে খ্রিস্টের সহিত বারিয়েড হচ্ছে না, কবরস্থ হচ্ছে না। যখন জল ছিটিয়ে ব্যাপটিজম দিচ্ছে সে খ্রিস্টের সহিত পুনরুত্থিত হচ্ছে না। এগুলো সব ধরনের ভুল। আবার কেউ আছে মাথা ধরে বসিয়ে দিচ্ছে, না যদি সত্যিকারের ওয়ে হচ্ছে আমাদের পিছন দিকে ফেরাতে হবে, আমি কবরস্থ হচ্ছি, আমি দাঁড়াচ্ছি, মৃত্যুবরণ করছি, আমি কবরস্থ হচ্ছি, আমি পুনরুত্থিত হচ্ছি, আমি রিসারেকশন করছি আমার খ্রিস্টের সহিত। Amen. Amen. So that's what baptism. So হ্যাঁ, against of Bible. যেগুলো Listening to all the other things, that is not biblical. Yeah, against the scripture. এই যে মানে এই একদম সম্পূর্ণরূপে জলে ডুবে ব্যাপটিজমটা কারেক্ট, বাদ বাকি কোনোটাই কিন্তু বিবলিক্যাল নয়, ভুল। That's because the meaning of the act teaches that immersion was the correct mode of baptism. আর আমরা ফেরিতে যেটা পাই, যদি সম্পূর্ণরূপে জলে ডুবে ব্যাপটিজম, এটা হচ্ছে কারেক্ট ব্যাপটিজম। And also the meaning itself, immersion, means to dip. আর এর মানে হচ্ছে সম্পূর্ণ ডিপ হয়ে যাওয়া, জলে ডুবিয়ে দেওয়া। হ্যাঁ, By sprinkling, pouring, it doesn't give that sense at all. আর এই জল ছিটিয়ে দেওয়া, জল মাথায় ঢেলে দেওয়া, এইটা কিন্তু কোনো কিছু খ্রিস্টের সহিত ম্যাচ করে না। And another important thing is because of the practice of the early church. আর এটা অন্য আরেকটা জিনিস, যে পূর্বকালীন যে চার্চগুলো ছিল, যাদের প্র্যাকটিস ছিল, যারা এই রীতিটা মেনে চলতো, Early church practiced immersion as the correct mode of baptism. আর আর্লি চার্চে তারাও বিশ্বাস করতো যে এই ইমার্শন এটা হচ্ছে কারেক্ট, একদম সম্পূর্ণ সত্য জিনিস, এটা ঠিক খাঁটি জিনিস। And also we see the context of the scripture in relation with baptism. আর যদি এর মধ্যে স্ক্রিপচার আছে যেগুলো ব্যাপটিজমের সাথে সম্পর্কযুক্ত। Whenever
the baptism is seen in the scripture, আর যখন এই ব্যাপটিজমের বিষয় আমরা শাস্ত্রের মধ্যে দেখি, বাইবেলে or দেখি, the practice of baptism আর in the scripture, ব্যাপটিজমের যে নীতি আছে যে আমরা এই বাইবেলে দেখি, we see a large amount of water. Large amount of water. আর এটা থেকে অনেক জল প্রয়োজন। Take the example of the baptism of Jesus. আর দেখি যীশু খ্রিস্টের ব্যাপটিজমের দিকে আমরা তাকাই, Where did he take baptism? আর তিনি কোথায় ব্যাপটিজম নিয়েছিলেন? যীশু খ্রিস্ট কোথায় ব্যাপটিজম নিয়েছিলেন? Jordan River. জর্দন নদীতে। Yeah. If it is for sprinkling and pouring was a correct mode of baptism, Christ doesn't have to go to Jordan River. আর যদি মাথায় জল ঢেলে বা জল ছিটিয়ে যদি কোনো ব্যাপটিজম হতো, তাহলে খ্রিস্টকে কখনো জর্দন নদীতে যেতে হতো না। He said, "Mug of water was enough." আর তিনি বলতেন, আরে এক মগ জল আমার জন্য যথেষ্ট, আমি এখানেই ব্যাপটিজম নিয়ে নেব। Take the, and we see that they enter into the water. They came out of the water. আর দেখা যাচ্ছে সে জলের মধ্যে প্রবেশ করলেন, সেখান থেকে জল থেকে তিনি উঠলেন, বাইবেলে লেখা আছে। Even take the example of Ethiopian eunuch and Philip. আর যদি ফিলিপ বা সেই নপুংসকের কথা আমরা দেখি, See what they see that when Ethiopian eunuch found water, মানে Acts chapter 8 এ লেখা আছে, যদি আমরা দেখি সেই ফিলিপ আর সেই নপুংসকের ঘটনা, the Bible says they went into the water and they came out from the water. আর তার সেই বাইবেল বলছে তারা সেই জলের মধ্যে গেলেন এবং সেখান থেকে তারা উঠলেন। So all those scripture teaches that আর এই সমস্ত বাইবেলের পদগুলো আমাদেরকে শিক্ষা দেয়, the large amount of water is seen there, আর অনেক জল সেখানে ছিল। and all those factors teach us that immersion was a correct mode of baptism, and they practiced that. আর তারা এই প্র্যাকটিসটাকে, নীতিটা মেনে চলতো যে একমাত্র সম্পূর্ণ জলে ডুবে ব্যাপটিজম, এটা হচ্ছে কারেক্ট মেথড, কারেক্ট পদ্ধতি। There's so many scripture evidence that we can see. আর বাইবেলের মধ্যে অনেক এই বিবলিক্যাল অনেক এভিডেন্স, প্রমাণ, সাক্ষ্য আছে এই বাইবেলের মধ্যে যে সম্পূর্ণ জলে ডুবে ব্যাপটিজমটা হচ্ছে একমাত্র সত্য এবং জেনুইন ঘটনা। So the mode of baptism was immersion. আর তাহলে ব্যাপটিজমের যে পদ্ধতি, বাপ্তিস্ম নেওয়ার যে পদ্ধতি, সম্পূর্ণ জলের মধ্যে নিমজ্জিত হওয়া, এটাই হচ্ছে কারেক্ট পদ্ধতি। Then who need to be baptized? Another question that we deal with. Who need to be আর baptized? তাহলে আমরা দেখি কে ব্যাপটিজম নেবে, কার ব্যাপটিজম নেওয়া দরকার আছে। According to the scripture, আর মানে শাস্ত্র অনুযায়ী, বাইবেল অনুযায়ী, not the believers need to be baptized. শুধুমাত্র বিশ্বাসীরা যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তাদের এখন প্রয়োজন ব্যাপটিজম নেওয়া। Only believers need to be baptized. শুধুমাত্র যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তারাই ব্যাপটিজম নেবে। All those who are saved were baptized. That's what Bible says. বাইবেল কি বলছে? যারা পরিত্রাণ পেয়েছে, যারা খ্রিস্টকে বিশ্বাস করেছে, তারাই ব্যাপটিজম নেবে। All those who received the word were baptized. আর যারা খ্রিস্টের বাক্যকে তাদের হৃদয়ে নিয়েছে, তারাই ব্যাপটিজম নেবে। That means baptism is only for believers, আর তার মানে হচ্ছে ব্যাপটিজম শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, not for unbelievers. আর শুধু এটা অবিশ্বাসীদের জন্য নয়। Because unbelievers cannot testify their faith. কারণ দেখুন, যে খ্রিস্টকে বিশ্বাস করেনি সে কিন্তু এই টেস্টিমনি অন্য মানুষের কাছে তুলে ধরবে না। This baptism is, I said, it is an identification. আর আমি বলছি এই ব্যাপটিজম হচ্ছে নিজেকে চিহ্নিতকরণ, Same time it is a declaration of our faith. আর এটা তার মানে অন্যদের কাছে আমি ডিক্লেয়ার করছি যে আমি এখন থেকে খ্রিস্টকে গ্রহণ করেছি, আমি ডিক্লেয়ার করছি। Yeah, publicly we are declaring that I am a child of God. আপনি মানুষের সামনে হয়তো চার মেম্বারদের সামনে অন্তত ডিক্লেয়ার করছেন যে এখন থেকে আমি পূর্ণমাত্রা ঈশ্বরের সন্তান হয়ে গেছি। Until and unless you are baptized, your faith cannot be declared. যতক্ষণ না পর্যন্ত আমি ব্যাপটিজম নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনার ডিক্লারেশন, আপনার ঘোষণা হচ্ছে না যে আমি সম্পূর্ণ মাত্রায় যিশুকে গ্রহণ করেছি। It's a public declaration. আর এটাকে বলে একটা সর্বসাধারণের সামনে ঘোষণা করা। If anybody here never been baptized, আর যদি এখানে কেউ আছে এখনো পর্যন্ত ব্যাপটিজম নেননি, you may have faith in Jesus Christ. আপনার হতে পারে আপনি যীশু খ্রিস্টে বিশ্বাস করেন, You may be saved individual. হতে পারে আপনি ব্যক্তিগতভাবে পরিত্রাণ পেয়েছেন, Maybe pastor who led you to salvation, he might know that. হতে পারে পাস্টার যে আপনাকে পরিত্রাণের পথে নিয়ে গেছে, But other people may not know that fact. কিন্তু অন্যান্য মানুষেরা তারা জানে না যে আপনি পরিত্রাণ প্রাপ্ত। So by water baptism, তাই শুধু জলদীক্ষার মধ্য দিয়ে it's a public declaration of our faith in our society. লোকদের সামনে আমি ডিক্লেয়ার করছি যে আমাদের সমাজে যে আমি সত্যি আজ থেকে আমি যিশুকে এই দীক্ষার মধ্য থেকে আমি ঘোষণা করছি আমি যিশুকে গ্রহণ করলাম পূর্ণ মাত্রায়। Publicly we are declaring that আর আপনি সবার সামনে এটা ঘোষণা করছেন, Jesus is my savior. আর আপনি সবার সামনে বলছেন আজ থেকে প্রভু আমার জীবনে ত্রাণকর্তা, মুক্তিদাতা। Amen. আমেন। Jesus is my Lord. আর যিশু খ্রিস্ট আমার প্রভু, And he is only savior. আর তিনি একমাত্র মুক্তিদাতা। And hereafter আর এরপর I'll be living for his glory. আমি শুধু বাঁচবো তার জন্য। I am a child of God. আমি প্রভুর সন্তান। That is what baptism
baptism all about. আর এই জন্য ব্যাপটিজম, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপটিজম যেটা আমাদের প্রয়োজন। You may have personal faith in Christ, that's all right. আরে আপনার তো বিশ্বাস থাকতে পারে প্রভুর প্রতি, ঠিক আছে, And publicly you need to confess. কিন্তু আপনাকে স্বীকার করতে হবে সবার সামনে যে আমার জীবনে আজ থেকে ত্রাণকর্তা মুক্তিদাতা শুধু প্রভু যিশু। Publicly you are identifying yourself with the very death, burial and resurrection of Jesus আর Christ. সবার সামনে আপনি ঘোষণা করছেন আজ থেকে আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হচ্ছি, খ্রিস্টের সহিত কবরস্থ হচ্ছি, খ্রিস্টের সহিত পুনরুত্থিত হচ্ছি। And I become a new creature in Jesus Christ. আর আজ থেকে আমি খ্রিস্টেতে নতুন সৃষ্টি হলাম। I become a new creation in Jesus আর Christ. খ্রিস্টেতে আমার নতুন সৃষ্টি হলো আজ থেকে। Hereafter not I live, but Christ lives in me. আর এখন থেকে আমি আমার মধ্যে নয়, কিন্তু খ্রিস্ট আমার মধ্যে বসবাস করছে। Therefore, এই জন্য so who need to be baptized? তাহলে কার ব্যাপটিজম নেওয়া দরকার? All the believers need to be baptized. সমস্ত বিশ্বাসীর ব্যাপটিজম নেওয়া দরকার, Okay, not for unbelievers. শুধু অবিশ্বাসীদের নয়। That's why we are against infant baptism. এই জন্য আমরা আজকে শিশু ব্যাপটিজম, যে বাচ্চাদের ব্যাপটিজম হয়, এর এগেইনস্টে, এর বিরুদ্ধে। Because a child is not knowing what is happening. আর একটা বাচ্চা সে জানে না তার জীবনে কি ঘটছে, তার বাবা মা কি ঘটাচ্ছে। Child is not able to confess his or her faith. আর একজন ছোট বাচ্চা সে খ্রিস্টের প্রতি তার বিশ্বাসকে সে প্রদর্শন করতে পারছে না। Infants are not in a stage of believing. আর এই বাচ্চারা তারা সেই পর্যায়ে আসেনি যে তাদের পূর্ণ বিশ্বাস প্রভুর প্রতি তারা কারো কাছে প্রকাশ করতে পারবে। They do not know anything. আর কারণ সেই বাচ্চা কিছু জানে না। And throughout the Bible, the whole Bible, আর সারা বাইবেলের মধ্যে we never see a child being baptized. আর দেখি না সারা বাইবেলে কোথাও লেখা নেই যে একটা ছোট শিশু ব্যাপটিজম নিচ্ছে। Is there any scriptural evidence? আর যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে বলতে পারেন। Of course, Jesus loves the children. হ্যাঁ, মনে হয় যীশু খ্রিস্ট সত্যি প্রভুদেরকে, এই ছোট বাচ্চাদের ভালোবাসে। That doesn't mean that Jesus was giving baptism to children. তার মানে এই নয় যে যীশু খ্রিস্ট ছোট ছোট শিশুদের ব্যাপটিজম দিচ্ছিল। So no scriptural evidence at all. হ্যাঁ, তার বাইবেলের মধ্যে এমন কোন ধরনের কোন প্রমাণ নেই। But who were baptized? কিন্তু কাদেরকে ব্যাপটিজম দেওয়া হয়েছিল? Those who received the word. যারা বাক্যকে গ্রহণ করেছিল। Some examples we see. You can write down the reference. আমি বলছি, আপনি রেফারেন্স গুলো লিখে নিতে পারেন। Acts chapter 2 verse 41. কাউকে যদি ভালো করে লিখে নাও। Acts chapter 2 verse 41. Not have to read, but reference you can write as evidence for baptism. পড়তে হবে না। প্রেরিত তার 2 অধ্যায় 41 পদ। Those who gladly received his word were baptized. যারা যীশু খ্রিস্টের বাক্যকে গ্রহণ করেছিল তারাই ব্যাপটিজম নিয়েছিল। Then Acts chapter 8 verse 12. আর যদি আমরা দেখি প্রেরিত তার 8 অধ্যায় 12 পদ, Then we see that. আর সেখানে আমরা দেখি যে But when they believed Philip preaching the things concerning the kingdom of God, আর তারা যখন খ্রিস্টের রাজ্যের বিষয়ে সে প্রচার বিশ্বাস করছিল, প্রচার শুনছিল, that means they believed in the preaching of Philip. আর তারা আমরা দেখি সে যখন ঈশ্বরের বাক্য প্রচার হচ্ছিল সে বিশ্বাস করেছিল। What Philip was preaching? ফিলিপ কি প্রচার করেছিল? Concerning the kingdom of God. ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করেছিল। So then they believed আর যখন সে বিশ্বাস করেছিল and they were baptized. আর তারা ব্যাপটিজম নিয়েছিল। So faith comes first. আর প্রথমে বিশ্বাস আসে, Beliefs come first. বিশ্বাস প্রথমে আসে। So a saving faith is experiencing first before baptism. আর ব্যাপটিজমের আগে খ্রিস্টের প্রতি পূর্ণ মাত্রায় বিশ্বাস আসে। And as we see that they were baptized, both men and women. আর সেখানে আমরা দেখি পুরুষ এবং মহিলা সবাই মিলে ব্যাপটিজম নিয়েছিল। Okay. So there we see that baptism is for those who believe. আর এখানে আমরা দেখি ব্যাপটিজম হচ্ছে যারা বিশ্বাস করেছিল তাদের জন্য। Then same chapter, Acts chapter 8 verse 36 to 38. আর আমরা যদি দেখি, আমরা সেই প্রেরিত তার 8 অধ্যায় 36 থেকে 38 পদে There we see the very conversation between Philip and Ethiopian eunuch. আর আমরা দেখি সেই ফিলিপ এবং সেই নপুংসকের মধ্যে যা কিছু কথাবার্তা হচ্ছিল। And when Philip was sharing the very good news of Jesus Christ, আর ফিলিপ যখন সেই যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করছিল, when Philip was interpreting the very scripture, আর ফিলিপ যখন সেই পদগুলোকে ব্যাখ্যা করছিল, we know that eunuch came to faith. আর জানি সেই নপুংসক বিশ্বাসে চলে এসেছিল। And Philip said unto him, if thou believe with all thine heart. আর ফিলিপ তাকে বলে, যদি সম্পূর্ণ অন্তঃকরণের সহিত বিশ্বাস করো। When eunuch found some water, আর তাহলে আরে কোথায় কিছুটা জল আছে, he wants to be baptized. আর সেই জলের মধ্যে সে ব্যাপটিজম নিতে চায়। Then Ethiopian eunuch was asking to Philip, anything hindering me to be baptized? আর তখন সেই নপুংসক ফিলিপকে বলছিল, আরে
এমন কোন বাধা আছে কি যা আমি যার জন্য ব্যাপটিজম নিতে পারবো না? Then what did Philip say to Stephen, you know? আর সেই নপুংসককে ফিলিপ কি বলেছিল? If you believe with all thy heart, আর যদি সেই নপুংসককে ফিলিপ বলেছিল যে যদি তুমি সমস্ত অন্তঃকরণের সহিত if বিশ্বাস you are করো, believing with all your heart, যদি সমস্ত অন্তঃকরণের সহিত you বিশ্বাস can be করো, baptized. তাহলে আপনি ব্যাপটিজম নিতে পারেন। Then if you believe Jesus Christ as your Lord and Savior wholeheartedly, you can be baptized. আর যদি আপনি সম্পূর্ণ মাত্রায় বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনের ত্রাণকর্তা মুক্তিদাতা, তাহলে আপনি ব্যাপটিজম নিতে পারেন। Wholeheartedly, if you accept Jesus Christ as Son of God, you can be baptized. সমস্ত অন্তঃকরণের সহিত যদি তাকে গ্রহণ করেন তাহলে আপনি ব্যাপটিজম নিতে পারেন। Then we see that they stopped the chariot and they both went into the water, both Philip and Enoch, and he baptized them. আর তারপর আমরা দেখি তারা তাদের রথকে থামালেন, আর তারপর তারা জলের মধ্যে গেলেন, সেখানে যা জল ছিল জলের মধ্যে গেলেন এবং ব্যাপটিজম নিলেন। Okay, so that shows that baptism is only for believers. আর এটা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে ব্যাপটিজম শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। Okay, so another reference, Acts chapter 18, verse 8. আর অন্য রেফারেন্স অ্যাক্টস তার 8 অধ্যায় 8 পদ, মানে প্রেরিত তার 8 অধ্যায় 8 পদ। Acts chapter 18, verse 8. 18 verse 8. ও আচ্ছা, প্রেরিত তার 18 অধ্যায় 8 পদ, প্রেরিত তার 18 অধ্যায় 8 পদ। Then we see a story of a ruler of synagogue and his family. আর আমরা সেখানে একটা দেখি সমাজগৃহের এক অধ্যক্ষের ঘটনা আমরা সেখানে দেখি, তার পরিবারের কথা আমরা শুনি। Many of the Corinthians hearing believed and were baptized. আর তাদের মধ্যে সবাই যারা শুনেছিল পরিবারে তারা ব্যাপটিজম নিয়েছিল। Okay. So that those verses teach us that those who believed were baptized. আর এই বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যারা বিশ্বাস করেছিল তারা ব্যাপটিজম নিয়েছিল। Okay, so these are the references teaching that. Of course, there are many, but at least a few of the references teaching that who can be baptized. তাহলে অনেক রেফারেন্সেস আছে, আর এইগুলো অল্প কয়েকটা আপনি বিশ্বাস করুন আর তাদেরকে মানুষকে শিক্ষা দিন। রেফারেন্স গুলো সুন্দর করে লিখে নিন, আর চাইলে আরো বেশি করে আমি পরে দিয়ে দেব। Who can be baptized? Only those who believe. আর কে ব্যাপটিজম নিতে পারে? শুধুমাত্র যারা বিশ্বাসী। Let's say a few things about infant baptism. আর আমরা কিছু কিছু বাচ্চাদের ব্যাপটিজমের সম্বন্ধে আমরা কিছু জিনিস আমরা দেখি। Bible knows nothing of infant baptism. আর বাইবেল আমাদেরকে কিচ্ছু বলে না, বা বাইবেলে কিছু আমরা দেখতে পাই না বা জানতেও পারি না যে শিশুদের ব্যাপটিজম সম্বন্ধে। Or Bible never speak about a group of people who are baptized before salvation. আর বাইবেল আমাদেরকে এটা বলে আরে অনেক মানুষ তাদের শিশুদেরকে তারা ব্যাপটিজম দেয়নি। হ্যাঁ, And there are many evil effects of infant baptism. দেখুন যারা ছোট ছোট বাচ্চাদেরকে ব্যাপটিজম দিয়েছে, ভালো শুনুন, তাদের জীবনের জন্য শয়তানের কিছু কাজ থাকে। Infant baptism এই ছোটদের ব্যাপটিজম prevents obedience to Christ's command. এই ছোটদের ব্যাপটিজম তারা কিছু জানে না, ফলে তাদের শয়তান তাদের জীবনে বড় হলেও দেখবেন এই জন্য ভালো করে এই আমরা দেখি রোমান ক্যাথলিকের ছোট ব্যাপটিজম যারা দিয়ে দিচ্ছে, এরা এই জন্য শয়তান বাধা সৃষ্টি করে যেই বড় হবে যাতে সত্যটাকে না জানতে পারে। What is the commandment of the Lord? আর ঈশ্বরের কি কমান্ডমেন্ট আছে, আদেশ আছে? Especially Acts chapter 8 verse 36. আর যদি আমরা প্রেরিত 8 অধ্যায় 36 এ দেখি, What is the commandment Philip is telling to Ethiopian eunuch? আর ফিলিপ সেই নপুংসককে কি বলছে? If thou believest with all thine heart. আর যদি সমস্ত অন্তঃকরণের সহিত বিশ্বাস করো। So when infant is being baptized, আর যখন একটা ছোট্ট শিশু ব্যাপটিজম নেবে, that shows that a deliberate disobedience to commandment of Jesus Christ. ভালো করে শুনুন, ছোটদের ব্যাপটিজম দেওয়া মানে হচ্ছে ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে গিয়ে কাজ করা। So that's why we are against infant baptism. আর এই জন্য আমরা শিশুদের ব্যাপটিজমের বিরুদ্ধে কথা বলি। And also infant baptism always puts tradition above the Bible. আর আমরা এই ছোটদের ব্যাপটিজমটা একটা ট্র্যাডিশন আমরা দেখতে পাই, বংশ পরম্পরা হয়ে আসছে, আমরা সেই জন্য বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, বাট এটা সম্পূর্ণ ভুল। So that's why. So for us, word of God is important than the tradition. আর আমাদের জন্য বংশ পরম্পরায় যে নীতি আমরা পালন করছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাক্য। We follow what Bible says. আমরা শুধুমাত্র এখানে বাইবেলকে ফলো করে অনুসরণ করি। Traditions
and reasons all have their own places, but nothing above Bible. দেখুন সমস্ত ট্রেডিশন নীতিগত যা কিছু মানে সংস্কৃতি আছে সেইগুলো তাদের নিজস্ব নিজস্ব জায়গার জন্য, বাট কেউই বাক্য থেকে বড় নয়, বাক্য থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। Infant baptism always leads to ceremonial salvation. আর শিশুদের যে ব্যাপটিজম রোমান ক্যাথলিকরা দেয়, শিশুদের যে ব্যাপটিজম, এই ব্যাপটিজম শুধুমাত্র নীতিগত শিক্ষার মধ্য থেকে তারা ক্রমাগত দিয়ে চলেছে। They think that they are saved because of some ceremonial practices. আর তারা বিশ্বাস করে আমার বাচ্চাটা পরিত্রাণ পেয়ে গেছে কারণ ছোটবেলা থেকে ব্যাপটিজম দিয়ে দিয়েছি। But nothing to do with the word of God. আর এর মধ্যে আমরা কিচ্ছু দেখি না ঈশ্বরের বাক্য কি করছে। All those things are unbiblical. আর এইগুলো হচ্ছে অবিবলিক্যালি, মানে এইগুলো বাইবেল ভিত্তিক নয়। So Bible never promote. Throughout the Bible, we never see a child is being baptized. আর বাইবেল কখনো আমাদেরকে প্রমোট করে না যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ব্যাপটিজম দিই। So infant baptism is absolutely a wrong practice. আর এই ছোটদের ব্যাপটিজম সম্পূর্ণরূপে It's very একটা মন্দ এবং মানে অসত্য জিনিস। unbiblical. এটা বাইবেল ভিত্তিক নয়। Who can be baptized? কাকে ব্যাপটিজম দেওয়া যায়? Believers can be baptized. যে সম্পূর্ণরূপে সমস্ত হৃদয়ের সহিত প্রভুকে বিশ্বাস করে। How need to be baptized? কি করে ব্যাপটিজম দিতে হবে? Through immersion. আর সম্পূর্ণ জলে ডুবানোর মধ্যে দিয়ে। Why? Because কেন? the meaning itself is immersion. এর মানেই হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত করণ। Because of the practice of the early church. আর এটা আর্লি চার্চে মানে একদম প্রথম যে মণ্ডলীর চার্চগুলো ছিল সব প্রথম শতাব্দী তারা এটাকে বিশ্বাস করে। Because of the context of the scripture. আর স্ক্রিপচার শাস্ত্র আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়। And because of the meaning of the act. আর এই যে কাজকর্মগুলো যা মানে আছে সেই অনুযায়ী ফুললি ইমার্শন দরকার। Is for identification. নিজেকে চিহ্নিতকরণের জন্য। So then let us go to the third question regarding baptism. আমরা 3 নম্বর পয়েন্টে যাই ব্যাপটিজম সম্বন্ধে। Why we need to be baptized? কেন আমাদের ব্যাপটিজম দরকার? First thing we have read, we were thinking about how we need to be baptized. আর প্রথমে আমরা দেখলাম কিভাবে আমাদের ব্যাপটিজম নিতে হবে, Then who need to be baptized? কাকে ব্যাপটিজম দিতে হবে, Why need to be baptized? কেন ব্যাপটিজম নিতে হবে। দিতে হবে। যেমন দরকার। আর কোন একটু বাইরে যাবেন, কোন ব্রেক দরকার? নমস্কার। হ্যাঁ? No? Okay. Okay. So why we need to be baptized? কেন আমাদের ব্যাপটিজম নেওয়া দরকার আছে? Why we need to be baptized? কেন ব্যাপটিজম নেওয়া দরকার আছে? People think that even without baptism also we can go heaven. হ্যাঁ, মানুষ মনে করে যে ব্যাপটিজম না নিলে আমরা স্বর্গে যেতে পারবো না। For that, people brings an illustration also. হ্যাঁ, এই জন্য অনেক কিছু তারা নিয়ে আসে। The person who crucified along with Christ, who got saved on the cross of Calvary. আর কালভারি ক্রুশেতে যে মানুষটা যীশু খ্রিস্টের সাথে তাকেও ক্রুশে দেওয়া হয়েছিল। There was a thief got saved on the cross. আর সেই ক্রুশের কাছে ডান দিকে যে দস্যু ছিল শুধু দেখে উঠেছিল, হৃদয় দিয়ে গ্রহণ করেছিল, ও সেভ পরিত্রাণ What পেয়েছিল। did Jesus say? কিন্তু যীশু খ্রিস্ট কি বলে? You will be with me in paradise. তুমি আজকেই আমার সাথে প্যারাডাইসে সেই উর্ধ্বলোকে যাবে। Is he going heaven, right? হ্যাঁ, তার মানে কি সে স্বর্গে গেছিল? Yes, he'll go heaven because Jesus said, you will be with me in paradise. তাহলে কি বলেছিল যে তুমি আজই কার সাথে? আমার সাথে স্বর্গদেশে যাবে। সে গেছিল স্বর্গে। He was not baptized. কিন্তু তাকে তো ব্যাপটিজম দেওয়া হয়নি। So people think because he did not take baptism, anyway he's going heaven. So without baptism also we can go heaven. Okay, so even King David's son, বৎসেবার সঙ্গে যে সন্তান এসেছিল ওর ব্যাপটিজম হয়নি। ডান দিকে শত্রু, ভালো করে আমরা যারা খ্রিস্টান আছি একটু দেখি, ডান দিকের যে শত্রু ছিল ওরও ব্যাপটিজম হয়নি, তথাপি স্বর্গে গেছে। তাহলে স্বর্গে যাওয়া, ব্যাপটিজম নেওয়াটা মানেই যে আমি স্বর্গে যাব ওটা না, বাট এটা প্রভুর কমান্ড, এটা আমাদেরকে নিতে হবে। এর মধ্য থেকে আমরা পাবলিকলি আমাদের ফেথকে, বিশ্বাসকে আমরা প্রদর্শন করছি। এর মধ্য থেকে আমরা প্রভু যিশুর সাথে ক্রুসিফাই হচ্ছি, এর মধ্য থেকে কবরস্থ হচ্ছি, এর মধ্য থেকে উঠছি। এর জন্য পূর্ণিমা দিন
ছেলে মেয়ে আছে তোমার, বারবার ওদিকে দেখছো, কি ব্যাপার আমি বুঝি না। আরে এত ইম্পর্টেন্ট জিনিস এগুলো, বলে শেখো এগুলো। কাউকে কি বাক্য দেবে বলতে গেলে, এই তো ফোড়া হয়েছে দিকা, আমরা এগুলোর জন্য ট্রেন করছি মানুষ। Okay. So we will be go to heaven. We will be going to heaven even if we are not baptized. যদি আমাদের ব্যাপটিজম নাও হয় তথাপি আমরা স্বর্গে যাব। Salvation is the way to heaven. হ্যাঁ, পরিত্রাণ যদি আমরা পাই আমরা যাব স্বর্গে। But in the case of this thief, কিন্তু এই যে চোর বা ডাকাতটা ছিল, যিশু খ্রিস্টের ডান দিকে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, he has no other option. তার কাছে কোনো অপশন ছিল না, অন্য কোনো পথ খোলা ছিল না। There's no way for him to be baptized. আর তার কাছে কোনো পথ খোলা ছিল না বলে সে ব্যাপটিজম নেয়নি। একমাত্র সে ক্রুশে ঝুলছে, তখনই সে তার স্মরণ হয়েছে। So some preachers used to tell that suppose if he was released on the cross, from the cross, হ্যাঁ, কেউ কেউ বলে যদি সে ক্রস থেকে তাকে রিলিজ করতো, maybe মানে ছেড়ে দিত ওই the ডাকাত। first thing he might do is taking baptism. হ্যাঁ, এক্সেলেন্ট, দিস পয়েন্টটা ভালো করে, পয়েন্টটা দেখুন, এক্সেলেন্ট পয়েন্ট। পয়েন্টটা ভালো করে দেখুন। কিছু কিছু প্রিচার বলে, প্রচারক বলে, যদি ক্রুশ থেকে তাকে নামিয়ে দিত হয়তো সে ব্যাপটিজম নিত। কিছু কিছু প্রচারক এইভাবে বলে দেয় যে যদি ছেড়ে দেওয়া হতো ব্যাপটিজম নিত। So why baptism? তাহলে ব্যাপটিজমটা কেন এত গুরুত্বপূর্ণ জিনিস? It shows our obedience. That's why I just want to tell you. ব্যাপটিজম আমাদেরকে শেখায় আমরা বাধ্য, ঈশ্বর যা কিছু আমাদের করতে বলেছে আমরা তার বাধ্যতার মধ্যে দিয়ে চললাম। Why we need to be baptized? কেন আমাদেরকে ব্যাপটিজম নেওয়া দরকার আছে? It shows our obedience to our master. আর এটা আমাদেরকে দেখায় যে আমি আমার প্রভু যে আজ্ঞা দিয়েছে সেই আজ্ঞার বাধ্য আমি হলাম। Anybody here who never baptized after your salvation? After your salvation, anybody who did not baptize still did not take baptism? এখনো পর্যন্ত এখানে কেউ আছে যে একদম এখন সে ব্যাপটিজম নেয়নি? এখন কেউ আছে Anybody here যে পরিত্রাণ হয়েছে অথচ ব্যাপটিজম নেয়নি? did not take baptism? Okay. Why did not take baptism? কেন ব্যাপটিজম নেননি? Okay. আজকের পথে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, Baptism that shows, আর ব্যাপটিজম এটা দেখায়, don't mind, কিছু মনে করবেন না, you are disobedient. তার মানে দেখাচ্ছে আমি প্রভুর বাধ্য নই। প্রভু যা আদেশ দিয়েছে আমি, শুনুন ভালো করে, স্যার ইজ মেকিং অল থিংস ভেরি ক্লিয়ার। বলছে আমি প্রভুকে বিশ্বাস করি, ওকে, পরিত্রাণ পেয়েছি, ওকে, ঠিক আছে, আই গট সালভেশন, ওকে, বাট আমি যখন ব্যাপটিজম নেব আমি খ্রিস্টের সহিত ক্রুশায়িত হচ্ছি, আমি খ্রিস্টের সহিত কবরপ্রাপ্ত হচ্ছি, আমি খ্রিস্টের সহিত পুনরুত্থিত হচ্ছি। আর খ্রিস্ট যে গ্রেট কমিশন দিয়েছে আমি সেই কমিশনকে, সেই আদেশকে আমি মান্যতা দিলাম, আমি ওবে হলাম। এটা Okay. So baptism shows that we are obedient to our master. আর এই চলো গো টু ইওর রুম। ব্যাপটিজম আমাদেরকে দেখায় যে আমি আমার যে প্রভু আছে সেই প্রভুর কাছে আমি প্রভুর আজ্ঞাতে বাধ্য হলাম। Why all the commandments are given to us? কেন এত কমান্ডমেন্টস, কেন এত আজ্ঞা আমাদেরকে দেওয়া হয়েছে? Commandments are to be obeyed. যে আজ্ঞা দেওয়া হয়েছে সেই আজ্ঞা কিসের জন্য? খাবার জন্য? লিসেন, ফর ইটিং, হ্যাঁ, ওবে করার জন্য, বাধ্য, সেই মানার জন্য দেওয়া হয়েছে। It need to be obeyed. এটা আমাদের দরকার আজ্ঞাগুলো মেনে চল। So the master, Savior, Lord Jesus Christ is commanding us that we need to be baptized. ওই জন্য আমাদের যে মাস্টার আছে, প্রভু আছে, প্রভু যীশু খ্রিস্ট, তিনি যে আজ্ঞাগুলো দিয়েছে এই কারণে দিয়েছে যাতে ওই আজ্ঞাগুলো আমরা মেনে চলি, বাধ্য হই। ক্লিয়ার, বুঝতে পারছেন? It's a divine commandment. এটা হচ্ছে স্বর্গীয় এক আদেশ। And baptism was a way a saved person become identified with the local church. আর যখন আপনি লোকাল চার্চের সামনে ব্যাপটিজম নেবেন তার মানে আপনি পাবলিকলি বলছেন আজ থেকে আমি আমাদের নেই, কিন্তু খ্রিস্ট আমার মধ্যে আজ থেকে জীবিত রয়েছে। You already discussed that. You are a part of a local church when you are being baptized. আর যখন আপনি সত্যি ব্যাপটিজমটা কমপ্লিট করলেন তাহলে আপনি আর অন্য কেউ নয়, কিন্তু
কিন্তু লোকাল চার্চ, আপনার ওখানে যে লোকাল চার্চ, এই চার্চে একজন পার্ট হয়ে গেলেন, একজন অংশীদার হলেন। When you take baptism যখন আপনি ব্যাপটিজম নিলেন, in your society, আপনার সমাজের মধ্যেও you are declaring your faith. আপনি আপনার বিশ্বাসকে ঘোষণা করছেন মাত্র। You're declaring that I am a follower of Jesus Christ. সেই মুহূর্তে আপনি ঘোষণা করছেন, আমি একজন যীশু খ্রিস্টের অনুসরণকারী, I'm a believer. আমি একজন বিশ্বাসী, I'm a child of God. আমি একজন ঈশ্বরের সন্তান, I'm a servant of Jesus Christ. আমি খ্রিস্টের একজন পরিচারক। That is a declaration. আর এটা হচ্ছে আমার জীবনের ঘোষণা। So what is hindering you not to be baptized? আর কোন কোন জিনিস আমাদের জীবনে বাধা দিচ্ছে যাতে আমি ব্যাপটিজম নিতে না পারি? No water here. এখানে কোনো জল নেই, No baptizer here. আর এখানে ব্যাপটিজম দেওয়ার মতো লোক নেই। What is postponing you? আর কে আপনাকে বাধা পিছনে সরিয়ে দিচ্ছে? If you have no water here, you come to Kerala, we'll give you baptism. আর যদি এখানে জল না থাকে, আপনি কেরালাতে আসুন, আমি ওখানে ব্যাপটিজম আপনাকে দিয়ে দেবো। Okay? ঠিক আছে? So, কেরালাতে কে কে যাবে ব্যাপটিজম নেওয়ার জন্য? okay. So that needs to be practiced. আর এটা, এই যে আদেশ আছে, এই আদেশটাকে কি করতে হবে? মান্য করতে হবে। So we were discussing about Stephen, and Philip. আর যে নপুংসক আর ফিলিপ যে আলোচনা The করতে, very day, the very moment when he came to faith, আর যখন যেই মুহূর্তে সেই নপুংসক ওই বিশ্বাস তার মনের মধ্যে এলো, ফিলিপ যখন তাকে সুন্দর করে বুঝিয়ে দিল, on the way itself, আর সেই চলার পথে তার, when found water, আর সেখানে ইউনুক যখন বলল, এখানে জল কোথায় আছে? he said, I want to be baptized. আর বলল, জল ওখানে অল্প জল আছে, এখন মধ্যে জল দিল, আমি ওই জলে ব্যাপটিজম I নেব। want to obey my master. আমি আমার মাস্টার, আমার স্বর্গীয় পিতার যে কমান্ড আছে, সেই কমান্ডকে আমি মেনে চলবো, আমি বাধ্য। I wanted to keep the very commandment of my Savior. আর আমি আমার সেভিয়ার, আমার মুক্তিদাতার যে কমান্ড আদেশ আছে, ওটাকে আমি বাধ্যতা দিয়ে আমি আজকে এক্ষুনি ব্যাপটিজম নেব। I cannot wait to obey the commandment of God. আমি আর অপেক্ষা করতে পারছি না যে আমি পরবর্তীকালে ব্যাপটিজম মানে আজই আমি নেব। I can't wait anymore. আর আমি আর অপেক্ষা করতে পারছি না, I wanted to do it. আমি এটা আজকেরই করতে চাইছি। He himself finding water. আর সে দিয়ে জল খুঁজতে লাগলেন, আর জল কোথায় আছে দেখতে লাগলেন। Maybe I believe after hearing about Jesus Christ and after receiving Jesus Christ, maybe a different eunuch was looking around where I can be baptized. আর এই মেসেজ শোনার পরে সেই নপুংসক এদিক ওদিক খুঁজছিলেন যে কোথায় আমি জল পাই। Though he is in a chariot আর traveling, যদিও সে রথের মধ্যে ছিল, যাত্রা করছিল, he is looking around where I can find some water that I'm able to be baptized. আর সে চারিদিকে লক্ষ্য করছিল কোথায় জল পাই, সেই জলে আমি ব্যাপটিজম নেব এক্ষুনি। Then Bible says he himself found water. আজ বাইবেল বলছে সে নিজে একটু জল দেখতে পেল। Asking, Brother Philip, I found some water. Can I be baptized? আর তখন বলল, ব্রাদার ফিলিপ, আমি একটু জল পেয়েছি, আমি কি ওখানে ব্যাপটিজম নিতে পারি এক্ষুনি? And what Philip said? আর ফিলিপ কি বললো? Wholeheartedly if you believe. আর যদি তুমি সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করো। Once again, Philip was making sure that he has some faith in Jesus Christ. আর সেই সময় ফিলিপ একটা জিনিস তাকে শিওর করছিল, তুমি সম্পূর্ণ হৃদয় দিয়ে কি বিশ্বাস করো? Not because of any kind of excitement, rather having a true faith in Jesus Christ and knowing Him as the Son of God. And if you have that faith, you can be baptized. শুনুন, আবেগবশত নয় যে আমি উত্তেজিত হয়ে পড়েছি, আমি আবেগ আমার মধ্যে চলে এসেছি, না, যদি সম্পূর্ণ হৃদয় দিয়ে তুমি বিশ্বাস করো তাহলে ব্যাপটিজম নাও। Not because very emotional action or emotional act, rather having a deep faith in Jesus Christ. আর শুধুমাত্র আমি আবেগের মধ্যে ভাসছি তা নয়, যেই মাত্র ব্যাপটিজম তা নয়, কিন্তু যদি হৃদয় দিয়ে, সম্পূর্ণ হৃদয় দিয়ে, হোল হার্টেডলি বিশ্বাস করো তাহলে ব্যাপটিজম নাও এই মুহূর্তে। Amen. Amen. So then we find a true conversion in the life of Philip. আর তাহলে দেখি সেখানে আমরা দেখতে পাই যে সত্যিকারের একটা পরিবর্তন আমরা দেখতে পাই ওই নপুংসকের জীবনে। So he said, yes, wholeheartedly I believe. আর তখন সেই নপুংসক, তিনি একজন ধনী ব্যক্তি ছিল, আর যে নপুংসক বলল, হ্যাঁ আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করি যিশুকে। Amen. That very day itself, Ethiopian eunuch were baptized. আর সেই দিন সেই নপুংসক ব্যাপটিজম নিয়ে নিয়েছিল। So I hope you will be doing it very soon.
আর আমি আশা করি যে যারা জানেন তারা খুব তাড়াতাড়ি ব্যাপটিজম নিয়ে নেবে। We want you to be a part of the church. আর আমরা চাই যে যখন ব্যাপটিজম নেওয়া মাত্রমে একদম পুরো চার্চের একদম হৃদয় দিয়ে We অংশীদার want হয়ে you যাও। to be obedient believers. আর আপনাকে একজন বাধ্য বিশ্বাসী হয়ে উঠতে হবে। Not just believers, but obedient believers. শুধুমাত্র বিশ্বাসী নয়, কিন্তু একজন বাধ্য বিশ্বাসী হয়ে উঠতে হবে চার্চে। When you obey, আর যখন আপনি বিশ্বাস করবেন, heaven will rejoice. আর তখন স্বর্গ আনন্দ করবে। Hey, my children, oh, they obey my word. আর তারা আমার বাক্যকে মেনে চলছে। They are submissive. আর তারা নিজেকে সমর্পণ করছে। They are obedient child. আর তারা আমার বাধ্য সন্তান। Father will rejoice. আর আমার পিতা তখন আনন্দ করবে। When is the happiest time for a parents? আর একজন পিতামাতার কাছে সবথেকে আনন্দের সময় কোনটা? When our children are obeying us. যখন আমাদের সন্তান আমাদের বাধ্য হয়, সেটা আমাদের আনন্দের বিষয় হয়। Am I right? When they obey us, how much happy we are. আর যখন তারা বাধ্যতার মধ্যে থাকে, তখন আমরা কি আনন্দের মধ্যে থাকি। How much you are excited. আমরা তখন কত উত্তেজিত হই। Whereas, হ্যাঁ। if they are not obeying, আর সেই একই ভাবে তারা যদি অবাধ্য হয়, how much grief we have in our heart. আমাদের হৃদয়ের মধ্যে কষ্ট করার জন্য। Remembering our Savior Jesus Christ. আর প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে The যা কিছু করেছিলেন the very bread and the cup আর এই রুটি এবং দ্রাক্ষারস shows us how much God loves us. আমাদেরকে দেখায় ঈশ্বর কি করে আমাদেরকে এত ভালোবাসেন। And it is a table of hope. আর এটা আমাদেরকে দেখায় Amen. আশা। That's what we say, do it in remembrance of me until I come. আর এই জন্য বলছে যা কিছু তোমরা করো আমার স্মরণে ইহা করিও। So since still we observing Lord's table, আর এখনো পর্যন্ত তাই আমরা চার্চে আমরা প্রভুর ভোজ করে যাই। that shows that আর এটা আমাদেরকে দেখায় যে our Savior had to come. আমার ত্রাণকর্তা মুক্তিদাতা আবার আসবে। Amen. He did not come yet. তিনি এখন আসেননি। He did not come yet. তিনি এখনো আসেননি। He will be coming soon. তিনি আবার দ্বিতীয়বারের জন্য আসতে চলেছেন। This Lord's table is just for here for time being. আর এই যে প্রভুর ভোজ করছি, এটা শুধুমাত্র ক্ষণিকের জন্য, বর্তমানে আপাতত এটা আমরা করছি। Because when He comes, যখন তিনি আসবেন, we are going to see Him face to face. আর আমরা তখন সামনাসামনি তাকে দেখতে যাচ্ছি। Amen. We are going to see the body of Christ. আমরা তখন ঈশ্বরের দেহকে দেখতে যাচ্ছি। We are going to see the very pierced hand. আমরা তো সেই ক্রুশবিদ্ধ হাতকে দেখবো। We are going to see the Savior who was brutally murdered on the cross of আর আমরা Calvary. তখন তাকে দেখবো সেই খ্রিস্টকে যিনি আমাদের জন্য শহীদ হয়েছিলেন ক্রুশের উপরে। Until He comes, we are asked to remember the very suffering of Jesus. আর যতক্ষণ না তিনি আসছেন, তিনি বলেন এই প্রভুর ভোজ আমার শরণার্থে করো। And also it shows the table of love. আর এই আরেকটা কি জিনিস দেখায় প্রভুর ভোজ? খ্রিস্টের প্রেম দেখায়। The very love of God আর এটা ঈশ্বরের সেই প্রেমকে দেখায়। manifested on the cross of Calvary. আর যেটা সেই প্রেম কালভারির ক্রুশেতে প্রদর্শিত হয়েছে। So Lord's Supper is a symbol of the very love on the cross of Calvary. আর এই প্রভুর ভোজ দেখায় সেই কালভারির ক্রুশ থেকে খ্রিস্টের প্রেমকে। Who will love us the way God loves us? আর কে আমাদেরকে এত ভালোবাসবে যেভাবে খ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছে। This is the greatest love story ever told in the history of human being. আর মানব জাতির ইতিহাসের মধ্যে সবথেকে মহান প্রেমের কাহিনী এটা। Yes, nobody loved us the way. আর এইভাবে আমাদেরকে কেউ ভালোবাসে না। So whenever we take the Lord's table, আর যখন আমরা প্রভুর ভোজকে নিই, remember the very love of God. আর তখনই আমাদের প্রত্যেকের মনে করা উচিত খ্রিস্টের প্রেম সম্বন্ধে। So let us be people like New Testament church. আর ওই জন্য আমরা নতুন নিয়মের যে মণ্ডলী, সেই মণ্ডলী যেভাবে চলেছে আমরা সেইভাবেই চলবো। They were very much obedient আর তারা অনেক বাধ্য ছিল। in obeying Lord's table. আর তারা এই প্রভুর ভোজকে মানতেও তারা বাধ্য ছিল। So let us also follow the same pattern. আর আমরা সেই একই প্যাটার্ন, একই নমুনাকে আমরা অনুসরণ করব। So as we children of God, আমরা যেভাবে খ্রিস্টের সন্তান, we are asked to follow what Bible says. আর আমাদেরকে যেভাবে বাইবেল বলেছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। There are so many new churches happening, establishing, অনেক নতুন নতুন জিনিস প্রতিষ্ঠিত হচ্ছে, but there are churches far away from the biblical truth. অনেক চার্চ আছে, অনেক নতুন চার্চ এসেছে, অনেক চার্চ আছে যারা এই ধরনের মানসিকতা নিয়ে চলছে না। এবং অনেক চার্চ আছে বা নতুন চার্চও হয়েছে
তারা এই ধরনের বাইবেলকে ফলো করছে না, They are trying to implement new things in the church. আর তারা সর্বদা নতুন নতুন জিনিসকে নিয়ে আসতে চাইছে। But what is not found in the scripture, we are not here to follow. যা কিছু বাইবেলে লেখা নেই আমরা সেগুলোকে কখনোই ফলো করব না। New Testament church is always an example for us to follow. আর নতুন নিয়মের চার্চ আমাদের কাছে একটা এক্সাম্পল, উদাহরণ যেটা আমরা অনুসরণ করব। So the first qualification we have said, প্রথম যে যোগ্যতার দরকার ছিল নতুন নিয়মের মেম্বার, চার্চে মেম্বার হওয়ার জন্য, প্রথমটা হচ্ছে they were saved. তারা পরিত্রাণ প্রাপ্ত ছিল। That means they knew that their sin has been forgiven. তারা ভালো করে জানতো যে তারা তার আগে তারা পাপী ছিল। The New Testament church members আর baptized. নতুন নিয়মের চার্চের মেম্বাররা তারা ব্যাপটিজম নিয়েছিল। That means all of them were immersed. তারা প্রত্যেকে জলে ডুবে ব্যাপটিজম নিয়েছিল। Then they said that New Testament church members faithfully observed the Lord's Supper. আর নতুন নিয়মের চার্চের মেম্বাররা বিশ্বাসের সঙ্গে প্রভুর ভোজকে তারা মেনে চলত। But there are so many qualifications. আর অনেক কিছু কোয়ালিফিকেশন আছে। If God will some other time you think about it and learn about it. আর যদি ঈশ্বরের ইচ্ছা হয় আমরা পরবর্তীকালে এই সম্বন্ধে আমরা আরো একটু এগিয়ে যাব। So having seen these three qualifications, আমরা এই তিনটি যে যোগ্যতা দেখলাম নতুন নিয়ম চার্চের মেম্বার হওয়ার I জন্য, know that you are observing it, practicing it. আর আমি জানি আপনারা এটা সুন্দর করে প্র্যাকটিস করবেন। If any failures, let us cling on the promises and the word of God. আর যদি Let us আমরা follow. এটা ঠিকমতো মেনে চলতে পারছি না, আমরা সুন্দর করে শুরু করব প্র্যাকটিস করা। And if anybody here never been saved, আর যদি এখানে কেউ আছে যে এখনো পর্যন্ত পরিত্রাণ পাননি, not sure about forgiveness of sin in your আর life, যদি আপনি বুঝতেই পারছেন না, নিশ্চিত হতে পারছেন না যে আপনার পাপের ক্ষমা হয়েছে, with a humble heart, সেই অনুতপ্ত হৃদয়, with a broken heart, ভাঙার অন্তঃকরণ নিয়ে the very desire of pastor and even myself and the entire believers is that আমরা এখানে যারা আছি, যে পাস্টার আছে, আমি আছি, আর যারা এখানে আছে চার্চের প্রধানরা, you need to be saved. আপনাদের দরকার আছে You have to give heart to Jesus Christ. আর আপনাদের হৃদয় সকল প্রভুকে দিন। Tell him that Jesus, I am a sinner. আর প্রভুকে বলুন, প্রভু আমি একজন পাপী, Please come to my heart. তুমি আমার হৃদয়ে এসো, Save my life. আমার জীবনকে রক্ষা I করো। want to be your child. আমি তোমার সন্তান হতে I চাই। believe in you. আমি তোমাকে You are বিশ্বাস the করি। savior of my life. তুমি আমার জীবনের ত্রাণকর্তা মুক্তিদাতা। Please write my name in the book of life. আর প্লিজ দয়া করে আমার নাম তোমার জীবন পুস্তকে লিখো। I want to be your child. আমি তোমার সন্তান হতে চাই। And if anybody here never been baptized, আর যদি এখানে কেউ আছেন আর ব্যাপটিজম নেননি, please, after salvation, পরিত্রাণের পরে, if you are postponing it, আর যদি এটাকে আপনি পিছিয়ে দেন, ask to the Lord forgiveness আর যদি প্রভু আপনাকে ক্ষমা করেছে, and ask God to give an opportunity to be baptized as early as possible. প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে সুযোগ দাও যাতে আমি ব্যাপটিজম নিতে And পারি। ask God to give us a heart and fight and willingness to be baptized. আর প্রভুকে বলুন, প্রভু তুমি আমার অন্তঃকরণকে এমন ভাবে প্রস্তুত করো, সেই ইচ্ছা দাও যাতে আমি ব্যাপটিজম নিতে পারি। Tell to the Lord, Lord, help me that I may be able to obey your commandment. আর প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে সাহায্য করো যাতে আমি তোমার আদেশকে মেনে চলতে পারি। And all the believers, আর প্রত্যেক বিশ্বাসী, let us be like the people of New Testament church, আর আমরা নতুন নিয়মে যে চার্চ ছিল সেই ধরনের বিশ্বাসী হওয়ার চেষ্টা করি। living in the joy and happiness of forgiveness of sin. আর আমরা আমাদের পাপ সকল ক্ষমা হয়েছে এই আনন্দে আমরা জীবন যাপন করার চেষ্টা করি। Let us keep the very commandment of the Lord in all the areas of the life. আর আমাদের জীবনে যা কিছু প্রভু কমেন্ট করেছে সেই সমস্ত কমেন্ট গুলো যাতে আমরা মেনে চলতে পারি, So we may be to be edified, আমরা যাতে আমাদের জীবন শুদ্ধিকরণ we হয়, may have a blessed Christian life, আমাদের যাতে সত্যিকারের আশীর্বাদ প্রাপ্ত and খ্রিস্টান every day that we may grow in the nature of God's word, আর আমরা যেন প্রতিদিন ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে বেড়ে উঠতে পারি, that we may become like the image of Jesus Christ. যাতে আমরা প্রভুর ইমেজ, প্রভুর প্রতিমূর্তি হয়ে উঠতে পারি। May God bless you. ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। Thank you for your good attention. আর আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনেছেন। May God bless you richly in all the ways of your life, আর ঈশ্বর আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ যুক্ত করুন আপনাদের in your church and your ministry and your work, pastor and family, and all the families and all the children, our youth and older ones. Everyone may be blessed by God. আর আপনাদের প্রত্যেকের জীবনে
যারা পরিচর্যা করছে, যারা বিশ্বাসী, প্রত্যেকের জীবনে প্রচুর 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 ভাবে ঈশ্বর আশীর্বাদ করছে। I'm so happy that I could join you and spend some time with you, and God may continuously bless you. And remember us also in your prayers for me and my wife, my child, son there, and back there in Toronto, my PBM ministry, especially President Sir and family, and all other leadership of the ministry, our President, Vice President, and all other leaders of our ministry. Please keep them in your prayers. আপনাদের অনুরোধ করি, আমাকে আপনাদের প্রার্থনা স্মরণে রাখবেন, আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আর আমাদের যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রিকে, প্রেসিডেন্ট স্যার সবাইকে, তার ওয়াইফকে, সবাইকে স্মরণে রাখবেন। আমাদের মিনিস্ট্রি প্রত্যেক সন্তান সন্ততি যারা আমরা একত্রে কাজ করছি, আমাদের প্রত্যেককে স্মরণে রাখবেন। And especially remember President Sir and dear mom, both are not well, that God may continuously touch them and heal them completely from their ill health. আর প্রেসিডেন্ট স্যারের আমাদের স্যারের শরীর খারাপ আছে, আর প্রার্থনা করবেন যাতে প্রভু তাকে সম্পূর্ণরূপে সুস্থতা প্রদান করেন এবং সে সুন্দরভাবে যেন মিনিস্ট্রি করে। I really enjoyed fellowship, and I really thank the Lord for your faith and your love and your labor in the Lord. God may continuously use you for the furtherance of the gospel. Same time thanking dear respected pastor and dear mom and the whole family, children, that they've been a blessing for me and they took care of me very much, and so thankful. God may continuously bless you and use you all for the glory of God. আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে পরিবারের জন্য, পাস্টরের জন্য, তো পরিবারের জন্য, এবং আপনারা খুব অ্যাটেনশন সহকারে, মনোযোগ সহকারে শুনেছেন, সবকিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই। আর আমি এখানে থাকতে পেরেও সত্যি তাদের কেয়ারের জন্য, তাদের ভালোবাসার জন্য আমরা খুব খুব আমি আনন্দিত। তো আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দিই। Thank you all. কেমন ছিল, যদি কারোর কিছু বলার থাকে, সুন্দর, এক্সিলেন্ট, কেমন লাগলো এটা?